হুম, শুরু করি তাহলে। সো গতদিন আমি আপনাদের বেসিক ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে কথাবার্তা বলছি। সো বলেছিলাম যে কারেন্ট হচ্ছে যে কোনো সময় যদি চার্জ ফ্লো করে তাইলেই ওটা হলো কারেন্ট। যে কোনো চার্জ যদি ফ্লো করে তাইলে ওটা কারেন্ট। এবং সাধারণত পজিটিভ চার্জ যেদিকে মুভ করে সেই ডিরেকশনেই হচ্ছে কারেন্ট ধরা হয়। আর নেগেটিভ চার্জ যেদিকে মুভ করে তার উল্টা দিকে কারেন্ট ধরা হয়। আর ভোল্টেজের ব্যাপারটা ছিল কি, ভোল্টেজ হচ্ছে একটা ডিফারেন্ট কোয়ান্টিটি। সেটা হচ্ছে যে কাইন্ড অফ প্রেশারটা, যে আচ্ছা যে আমি যদি সুযোগ পাই তাহলে বের হয়ে যাব কিনা বা কন্ডাক্ট করবে কিনা ইলেকট্রনগুলো, ওই রকম আর কি ব্যাপারটা। এবং ঠিক কতটুকু প্রেশার ফিল করতেছে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের ছিল, রাইট? ইলেকট্রনের বিকর্ষণের কারণে একই জায়গায় আবদ্ধ আছে, ধরেন ওখানে ঠিক কি পরিমাণ প্রেশার ফিল করতেছে। সো এখানে দেখিয়েছিলাম যে এখানে অনেকগুলো পজিটিভ চার্জ আছে ধরেন, আর এইখানে হচ্ছে যে সেম সাইজের একটা কিছু বাট অল্প চার্জ আছে। তো এইখানে বিকর্ষণের প্রেশারটা অনেক বেশি, এইখানে তুলনামূলক কম। সো যদি সুযোগ করে দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এখান থেকে চার্জ এসে ব্যালেন্স হয়ে যাবে। তো পজিটিভ চার্জ হোক নেগেটিভ চার্জ হোক, সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট মুভ করে। যেমন যদি এখানে নেগেটিভ চার্জ থাকতো তাহলে এটা হয়তো লোয়ার ভোল্টেজ, এটা হয়তো হায়ার ভোল্টেজ। এবং দেখেন ইলেকট্রন, হ্যাঁ। তো যেটা বলছিলাম যে সব আমাদের চার্জ পজিটিভ হোক বা নেগেটিভ হোক, আইদার ওয়ে, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তো সামথিং মাইনাস অমুক ভোল্ট হবে, আহ, যেটা একটা লো ভোল্টেজ। আর যদি পজিটিভ চার্জ হয় তাহলে তো সামথিং প্লাস ভোল্ট হবে, যেটা হচ্ছে হায়ার ভোল্টেজ। এবং সবসময় কারেন্ট হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে যাবে। যেমন আপনারা যদি এখানে খেয়াল করেন, এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে কারণ ইলেকট্রনের সংখ্যাটা এখানে বেশি। আর যেহেতু ইলেকট্রন এদিক থেকে এদিকে যাবে, দ্যাট মিনস কারেন্টটা তার অপোজিট ডিরেকশনে হবে। সো কারেন্টের ডিরেকশন সবসময় আমাদের হায়ার ভোল্টেজ থেকে লোয়ার ভোল্টেজের দিকে হয়। এবং আমরা সাবসিকুয়েন্ট আলোচনার জন্য কখনোই আসলে চিন্তা করব না যে আসলে কোন ধরনের ক্যারিয়ারের জন্য মানে কারেন্টটা হচ্ছে। আমরা সবসময় কারেন্টের ডিরেকশনই বলবো এবং হায়ার ভোল্টেজ কিনা লোয়ার ভোল্টেজ কিনা এইগুলাই দেখব। ঠিক আছে, আমরা ইন্ডিভিজুয়ালি দেখবো না যে আসলে এটা পজিটিভ চার্জ নাকি নেগেটিভ চার্জ। ইনফ্যাক্ট এটা আসলে ওভাবে হিসাব করাও যায় না। ঠিক আছে। তো যাই হোক, এখন আম, আজকের আলোচনায় আসি। তো আজকে আমরা কি করব? তো আমরা বেসিক্যালি পূর্বাঞ্চলের স্যারের লেকচারের কন্টেন্ট গুলাই ফলো করছি। সো ফার্স্টেই আসলে আমরা গতদিন বেসিক্যালি বেসিক্স অফ ইলেকট্রিসিটি এইটাই কাইন্ড অফ ফলো করার চেষ্টা করেছি। এবং লাস্টের দিকে হচ্ছে আমাদের প্যাসিভ সাইন কনভেনশন ছিল, সেটা আমরা এক্সপ্লেন করেছি। সো হ্যাঁ, আই গেস ওইটার একটা রিক্যাপ দেওয়া দরকার। আই থিঙ্ক ওইটার একটা রিক্যাপ দিয়ে দিই। সো বেসিক্যালি আমরা ইলেকট্রিক কম্পোনেন্টের মধ্যে যখন গিয়েছি, তখন হোয়াট এভার কম্পোনেন্ট ইট ইজ, রেজিস্ট্যান্সই হইতে হবে এরকম কিছু না, হোয়াট এভার কম্পোনেন্ট ইট ইজ আমাদের জানার দরকার নাই। এটা একটা যদি টু টার্মিনাল ডিভাইস হয়, দ্যাট মিনস এর দুইটা মাথা আছে যেখানে কানেক্ট করা যায়। ভিতরে যাই থাকুক না কেন, যেই ধরনের যন্ত্রই হোক না কেন, যত কমপ্লিকেটেড যন্ত্রই হোক না কেন, তার যদি দুইটা টার্মিনাল হয়, যেমন আপনি বলতে পারেন স্যার ভোল্ট মিটারেরও তো দুইটা টার্মিনাল, ভোল্ট মিটারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। ঠিক আছে, সবার জন্য এটা প্রযোজ্য। ঠিক আছে, যে কোনো টু টার্মিনাল ডিভাইস হইলেই আপনি যদি ভোল্টেজের ডিরেকশন এইভাবে ধরেন, মানে প্লাস মাইনাস দিয়ে আমরা ভোল্টেজের ডিরেকশন ধরি, তো ভোল্টেজ ডিফারেন্স যে সমস্ত জায়গায় ইউজ করার কথা, ডেল ভি বা পরে ডেল্টাটা ড্রপ করে দেওয়া হবে। সো জাস্ট ভি বললেই ডিফারেন্স বুঝতে হবে তখন। এই যে ভোল্টেজ ডিফারেন্সটা, যদি আমরা এইভাবে ভোল্টেজ ডিফারেন্স কনসিডার করি, অবশ্যই অবশ্যই ফর্মুলাগুলোতে আমাদেরকে কারেন্টের ডিরেকশন এইটা কনসিডার করতে হবে, যে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট আমাদের কম্পোনেন্টের মধ্যে ঢুকে তারপরে নেগেটিভ টার্মিনাল দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে, কখনোই আম, মানে এইটার ব্যত্যয় ঘটানো যাবে না। যদি এর সিনারিওর এই সিনারিওর সাথে আমাদের না মিলে, তাহলে আমরা আইদার ভোল্টেজ অথবা কারেন্ট যে কোনো একটাকে ডিরেকশন উল্টায় নিব, যাতে করে আমাদের এটা মেলে। ঠিক আছে, তো ব্যাপারটা আর কি, ঠিক এটাই আমাদেরকে সবসময় ফলো করতে হবে। সো প্যাসিভ সাইন কনভেনশন সবসময় আমাদেরকে ডিরেকশনটা বলে দেয়।
আর অ্যাকচুয়াল ম্যাগনিটিউডটা বলে হচ্ছে ফর্মুলা। এখন ফর্মুলা আমাদের নেগেটিভ পজিটিভ দুই ধরনের ভ্যালুই দিতে পারে। তো যেটাই দিক না কেন আমাদের ফর্মুলায় সবসময় ইউজ করতে হবে এই ডিরেকশন মেনটেন করে। প্রত্যেকটা টু টার্মিনাল ডিভাইসের ক্ষেত্রে এটা মেনটেন করতে হবে। ইনফ্যাক্ট এক টু টার্মিনাল ডিভাইসের সাথে অন্য টু টার্মিনাল ডিভাইসের প্লাস মাইনাস এবং কারেন্টের ডিরেকশনও যদি গোলমাল হয়, সেটাও আপনাকে ইন্ডিভিজুয়ালি যখন যাকে সাবজেক্ট হিসেবে আমরা স্টাডি করতেছি তার অনুযায়ী দিয়ে কাজ করতে হবে। এরকম একটা এক্সাম্পল দেখিয়েছিলাম। ঠিক আছে, যেমন মনে আছে কিনা দেখেন, যে গতকালকে খুব সিম্পল একটা এক্সাম্পল দেখিয়েছিলাম যে এটা পাওয়ার কনজিউম করতেছিল, তো যখন কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে তখন হচ্ছে কারেন্টের ডিরেকশন এইটা এবং পজিটিভ নেগেটিভ এভাবে ধরেছিলাম, প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে এবং পাওয়ার পজিটিভ এসেছিল, উইচ মেন্ট এটা হচ্ছে আপনাদের রেজিস্টারের পাওয়ারটা, উইচ মেন্ট যে এটা হইলো একটা এমন একটা এলিমেন্ট যেটা কনজিউম করতেছে। ঠিক আছে, আর এইখান থেকে কারেন্ট উপরের দিকে যাচ্ছিল। তো এটা দেখেন নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছে, সো প্যাসিভ সাইন কনভেনশন ফলো করতেছে না। তো এটাকে জোর করে ফলো করানোর জন্য আমরা কি করছিলাম, আমরা ধরেন কারেন্টের ডিরেকশনটা ঘুরাই দিয়েছিলাম, ভ্যালুটাও নেগেটিভ করে দিয়েছিলাম, দুইটাই যেহেতু চেঞ্জ করছি সো আগের অর্থই থাকে, অর্থে চেঞ্জ হয় নাই, কিন্তু প্যাসিভ সাইন কনভেনশনটা ফলো করছে। তো তারপরে আমরা এটার পাওয়ারটা বের করছিলাম এবং আমরা দেখাইছিলাম যে এটার পাওয়ার আসলে লেস দেন জিরো আসে। তো আমরা বলছিলাম যে গ্রেটার দেন জিরো হইলে মানে পজিটিভ আসলে বুঝায় কনজিউম করে, আর যদি লেস দেন জিরো আসে তাহলে বুঝায় সাপ্লাই করে। এই কথাগুলো আর কি আমরা গতদিন দেখেছিলাম। সো দ্যাট ওয়াজ ফ্রম লেকচার স্লাইড 1। এবং এখানে বেশ কিছু প্রবলেম আছে। আম, আপনাদেরকে বলেছিলাম যে প্রবলেমগুলো একটু দেখে আসবেন। তো আমি একটা দুইটা প্রবলেম সম্পর্কে হয়তো আলোচনা করি। যেমন দেখেন এইখানে আমাদের আম, এই যে এই বক্সগুলোর কোনো ইয়ে দেওয়া নাই যে আসলে এগুলো কি জিনিস বলা নাই, বাট উই হ্যাভ দ্য ভোল্টেজ, উই হ্যাভ দ্য কারেন্ট। সো আমরা ইজিলি এখান থেকে ভোল্টেজ এবং কারেন্ট গুণ করে পাওয়ারগুলো বের করতে পারি। আচ্ছা, কিছু জিনিস যেমন এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোকে আপনারা ফিউচারেও দেখবেন। যেহেতু প্লাস এবং মাইনাস আছে, এটা একটা ভোল্টেজ সোর্সই। যেহেতু প্লাস মাইনাস এখানে আছে, এটাও ভোল্টেজ সোর্স, বাট এইটার সাথে এইটার পার্থক্য খুবই সামান্য। দেখেন এইটার যে ভোল্টেজটা ডিরেক্টলি ভ্যালু দেওয়া আছে, একটা কনস্ট্যান্ট ভ্যালু দেওয়া আছে, আর এইখানে ভ্যালুটা দেওয়া আছে অন্য একটা ভ্যারিয়েবলের সাপেক্ষে। তো এদেরকে আর কি বলা হয় ডিপেন্ডেন্ট সোর্স, মানে অন্যের উপরে ডিপেন্ডেন্ট। এই আইএক্স এর ভ্যালুটা এই সার্কিটের মধ্যে দেখেন কোথাও না কোথাও আইএক্স এর ভ্যালু দেওয়া আছে। এই যে দেখেন আইএক্স সমান সমান 2 অ্যাম্পিয়ার। তো তার মানে এখানে যদি আপনি 3 × 2 করেন 6, তো এটা তো ভোল্টেজ সোর্স, 6 ভোল্ট। এখানে আসলে 2 অ্যাম্পিয়ার গুণ করলে হবে না, এটার মানে এটা 6 অ্যাম্পিয়ার হবে না যেহেতু একটা ভোল্টেজ সোর্স। এটা হচ্ছে এখানে একটা ইউনিট আছে, তো ইউনিটটা দেওয়া হয় নাই, অধিকাংশ বইয়ে ইউনিটটা দেয় না, এই জন্য একটু ভেজাল। বাট আইদার ওয়ে 6 ভোল্ট। তো 6 ভোল্ট যেহেতু ভোল্টেজটা জানি আর আমাদের এই যে কারেন্টটা জানি, প্যাসিভ সাইন কনভেনশন ফলো করে না, সো একটা মাইনাস আসবে। সো 6 × 2 হচ্ছে 12, বাট যেহেতু ফলো করে না সেজন্য মাইনাস, -12। সো এটা -12 ওয়াট পাওয়ার দিবে। তো প্রত্যেকটা ম্যাথই বেসিক্যালি আপনারা এভাবেই করতে পারবেন, খুবই সিম্পল ম্যাথ। জাস্ট ইউ হ্যাভ টু লুক অ্যারাউন্ড যে আচ্ছা ভ্যালুগুলা কোথায়, কিছু কিছু আর কি এরকম কারচুপি করে অন্য জায়গায় ভ্যালুটা দেওয়া আছে। ঠিক আছে, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রবলেমগুলো খুবই সিম্পল। ঠিক আছে, তো এই আর কি, এটা ছিল আপনাদের গতদিনের যেই স্লাইডটা, স্লাইড নাম্বার 1। আজকে আমরা কন্টিনিউ করতেছি স্লাইড নাম্বার 2 থেকে। ঠিক আছে, সো সিরিজ অ্যান্ড প্যারালাল কনফিগারেশনস। আচ্ছা, তো এইখানে আসলে অনেক কিছু বলার আছে। তো আমরা তো ছোটবেলা থেকেই সিরিজ এবং প্যারালাল কানেকশন শিখে আসতেছি, বাট এইটা চিনতে আপনাদের মেজরিটি ভুল করেন। ঠিক আছে, এটা একটা বড় বেসিকের ঘাটতি, যেটা আমরা প্রতি বছরই সবসময় দেখি। আমাদের মনে হতে পারে যে স্যার এই সিরিজ প্যারালাল আবার ভুল হয় নাকি। হ্যাঁ হয়, এই জন্যই এটা আমরা আলাদাভাবে পড়াই। ঠিক আছে, সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন এগুলা চিনতে আপনারা প্রচুর ভুল করেন। এবং সবচেয়ে বড় প্রথম ভুল যেটা আপনারা করেন সেটা হইলো আপনারা মনে করেন সিরিজ কানেকশন না হইলেই প্যারালাল কানেকশন, প্যারালাল কানেকশন যদি না হয় তাহলে এটা সিরিজ হবে, মানে এই দুইটা বাদে মনে হয় আর কিছু নাই। সম্পূর্ণ ভুল। সিরিজ এবং প্যারালাল কানেকশনের যে কনফিগারেশনটা, এইটা কোটি কোটি টাইপের কানেকশনের মধ্যে দুইটা টাইপ। ঠিক আছে, খুবই প্রমিনেন্ট দুইটা টাইপ, বাট এইটা বাদে অনেক অনেক এক্সাম্পল আছে। ঠিক আছে,
স্টার শেপ আছে, ডেল্টা আছে, অমুক তমুক অনেক কিছু আছে, ওয়াই ডেল্টা, তারপরে হচ্ছে এরকম মানে অনেক অনেক আছে, ঠিক আছে। তো এইগুলোর অনেকের মানে নামও নাই কোনো, ঠিক আছে, কানেকশনের কোনো অভাব হয় না, ঠিক আছে। সো অ্যাট লিস্ট ইউ শুড রিমেম্বার এটা বাইনারি চয়েস না, ঠিক আছে, এটা বাইনারি চয়েস না। এখানে অ্যাট লিস্ট তিনটা চয়েস আছে, সেটা হচ্ছে আইদার সিরিজ, নাইলে প্যারালাল, নাইলে আদার্স। আপনাদের আদার্স কানেকশন কি সেইটা জানা লাগবে না, বাট রিমেম্বার দিস, সিরিজ অ্যান্ড প্যারালাল এইটাই শেষ কথা না, ঠিক আছে। অ্যাটলিস্ট আপনাদের জন্য থার্ড আর একটা চয়েস আছে, সেটা হচ্ছে আদার কানেকশনস বা আদার কনফিগারেশনস, ঠিক আছে। সো কখনোই ভুলে যাবেন না যে আপনি সিরিজ না হইলেই যে আপনারা বলে দেন যে আচ্ছা তার মানে এটা প্যারালাল হবে, ভুল, ওইখানেই আপনি ধরা খেয়ে যাবেন। এবং আমি এটা বলে দিলাম, এটা আপনারা মিডে ভালো মতোই ধরা খাবেন এবং ফাইনাল পর্যন্ত এটার জন্য অনেক কিছু মিস্টেক করবেন, ঠিক আছে। সো এইটা আজকের মধ্যে ক্লিয়ার করে ফেলেন, ঠিক আছে। সো একদম ডেফিনেটিভলি সিরিজ এবং প্যারালাল বলতে কি বোঝায় সেটা আমরা এখন দেখব, ঠিক আছে। আচ্ছা, তো আম, হ্যাঁ, আই গেস, আচ্ছা এইভাবে না আগাই, আমি আমার মতো করে আগাই। তো ধরেন আমাদের নর্মাল টিপিক্যাল সিরিজ কানেকশন বলতে কি বোঝায় সেটা একটু আগে দেখে আসি। সো আমরা দেখেছিলাম যে ধরেন দুইটা রেজিস্টার যদি এইভাবে কানেক্টেড থাকে, ধরেন R1 এবং R2, এটাকে সিরিজ বলা হয়। আর যদি এইভাবে কানেক্টেড থাকে, এটাকে প্যারালাল বলা হয়, ঠিক আছে। সো এখানে R1 R2 সিরিজে আছে, R3 আর R4 হচ্ছে প্যারালালে আছে। তো ভালো কথা, এটা হচ্ছে এদের সবচেয়ে টিপিক্যাল কনফিগারেশন। তো এখান থেকেই আপনারা দুইটা জিনিস বুঝতে পারবেন যেটাই আসলে এদের ডেফিনেটিভ প্রপার্টি, ঠিক আছে। সেটা হইল, দেখেন R1 যে রেজিস্টরটা, এইটার মানে ছোটবেলায় পড়ছেন যে এইটার প্রথম প্রান্তের সাথে মানে এটার R1 এর শেষ প্রান্তের সাথে R2 এর প্রথম প্রান্ত কানেক্টেড, তারপরে আরো পরপর কানেক্টেড থাকতে পারে, ঠিক আছে। তারপরে যদি আরো রেজিস্ট্যান্স থাকতো, সেগুলো ওইভাবে একটা শেষ প্রান্তের সাথে আরেকটা প্রথম প্রান্ত কানেক্টেড, মানে পরপর কানেক্টেড। বাট মোর ইম্পর্টেন্টলি যেই জায়গাটা আসলে সবাই খেয়াল করতে ভুলে যায়, যেটাই আসলে সিরিজ কানেকশনের মেইন ডেফিনেশন, সেটা হলো, দেখেন এদের সবার মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করবে, ঠিক আছে, একটাই লাইন। যদি এইখানে আর কোনো কিছু কানেক্টেড থাকতো, ধরেন R5, এদিকে আরো রাস্তা আছে, তো তখন দেখা যাচ্ছে কি কারেন্ট এখানে হয়তো কথার কথা এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে, আসার পরে এইদিকে 1 অ্যাম্পিয়ার গেল আর এইদিকে 1 অ্যাম্পিয়ার গেল। তখন কিন্তু এইখানে যেই কারেন্টটা ছিল, R1 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, R2 এর মধ্যে দিয়ে সেম অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে। এখানে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে, এখানে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে। যদি কারেন্ট সেম না যায়, ওটা সিরিজ না, শেষ। সিরিজ হইতে গেলে অবশ্যই অবশ্যই সেম কারেন্ট থাকতে হবে, ঠিক আছে। অলওয়েজ অলওয়েজ হচ্ছে কারেন্ট সেম হইতে হবে। কোনোভাবেই এই রেজিস্টর গুলার মানে যাদেরকে আপনি সিরিজে বলতে চাচ্ছেন তাদের মধ্যে কারেন্ট ডিফারেন্ট হওয়া যাবে না, সেম অ্যামাউন্ট অফ কারেন্ট যেতে হবে, ঠিক আছে। R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা, ঠিক আছে, এই R1 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা V1, আর R2 এর অ্যাক্রসে যে ভোল্টেজ ডিফারেন্সটা V2, এই দুইটা ডিফারেন্ট হইতে পারে, ভোল্টেজ ডিফারেন্ট হইলে অসুবিধা নাই, ঠিক আছে। একটা 5 ভোল্ট নিল আর একটা 6 ভোল্ট নিল, তাতে অসুবিধা নাই, ঠিক আছে। কিন্তু কারেন্ট সেম হইতে হবে, এইটাই হচ্ছে সিরিজ কানেকশনের মেইন ডেফিনেশন, ঠিক আছে। আর প্যারালাল কানেকশনের মেইন ডেফিনেশন হচ্ছে এরা সবাই বেসিক্যালি সেম নোডগুলোতে কানেক্টেড থাকতে হবে। দেখেন R3 R4 দুইজনই একটা সাইড, ধরেন কথার কথা যদি নাম দেই, আম, আচ্ছা ঠিক আছে, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, ঠিক আছে। তো দেখা যাচ্ছে না, এটাকে এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম। এই যে নোড এ আর নোড বি, দেখেন R3ও এ আর বি এর মধ্যে কানেক্টেড, R4ও এ আর বি এর মধ্যে কানেক্টেড। যখন নোড, আচ্ছা নোড বলতে কি বোঝায়, মানে পয়েন্ট, ঠিক আছে, বা জাংশন, আপাতত এটা বুঝেন নোড কি জিনিস, আর ভালো করে বুঝাবো, অসুবিধা নেই, ঠিক আছে।
তো এই যে একই জায়গায় যদি কানেক্টেড থাকে তখনই এরা বেসিক্যালি আমাদের প্যারালাল কানেকশন হয়। ঠিক আছে, যদি এখানে আরেকটা রেজিস্টার থাকতো যে এখান থেকে এসে এখানে সি নোডে কানেক্টেড, বি এর সাথে কানেক্টেড ছিল না, ধরেন কথার কথা R6, তাইলে আমরা বলতাম যে R3 আর R4 প্যারালালে, কারণ ওরা স্টিল এ আর বি একই দুইটা নোডের মধ্যে, একই দুইটা পয়েন্টের মধ্যে কানেক্টেড। কিন্তু R6টা যেহেতু এ আর সি এর সাথে কানেক্টেড, ওইটা আলাদা, ওইটা এদের সাথে আসবে না প্যারালালে। ঠিক আছে, সো প্যারালালের ডেফিনেশন হইতে মানে হলো সেম নোড। ঠিক আছে, সেম নোড, এবং অ্যাজ এ রেজাল্ট এইখানকার নোড নোড এইখানকার ভোল্টেজ যদি ভিএ হয় আর এখানকার নোডের ভোল্টেজ যদি ভিবি হয়, তাহলে মানে এদের মধ্যে ডিফারেন্সটাও তো নিশ্চয়ই সেমই থাকবে, এখানে একটা ভোল্টেজ তো থাকবে, তো এখানে ভোল্টেজটা সেম হয়। সো সিরিজ আর প্যারালালের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে সিরিজে কারেন্টটা সেম থাকে আর ভোল্টেজটা ডিফারেন্ট হইতে পারে সিরিজে, কিন্তু প্যারালালের ক্ষেত্রে আপনার ভোল্টেজ দুইটা সেমই হবে, সেম জায়গায় কানেক্টেড থাকবে, দুইটা প্রান্তই সেম দুইটা জায়গায় কানেক্টেড থাকবে। ঠিক আছে, আম, তো এবং এদের মধ্যে কারেন্টটা ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে, সো I3 আর I4 ডিফারেন্ট রুটে যাচ্ছে, ডিফারেন্ট কারেন্ট হইতে পারে, এটাতে অসুবিধা নেই, কারেন্ট আলাদা হোক কিন্তু ভোল্টেজটা সেম হইতে হবে। ঠিক আছে, সো মানে কাইন্ড অফ একটা আরেকটার মিরর ভার্সন, আপনারা এই জিনিসটা সবসময় দেখবেন যে সিরিজ প্যারালাল কারেন্ট ভোল্টেজ এগুলা এখানে যা হয় ওইখানে ঠিক তার উল্টা হয়। ঠিক আছে, তো আরেকটু রিগোরাস ভাবে জিনিসটাতে আমরা যাব, বাট এইটা সবসময় খেয়াল রাখবেন, সিরিজ হইতে গেলে আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, আচ্ছা এই দুইজনকে যে আমি সিরিজ বলতেছি, এরা কি আসলে মানে সেম কারেন্ট যাচ্ছে? ঠিক আছে, একই কারেন্ট বলতে মানে আমি বুঝাচ্ছি যে সেম ইলেকট্রন গুলাই যাইতে হবে। ঠিক আছে, যেমন আপনি এখানে আমাকে ধরা ধরা দিতে পারেন যে স্যার আমি তো দেখলাম যে ধরেন এরকম একটা কানেকশন আছে, ঠিক আছে, আর এইখানে আরেকটা কানেকশন আছে, এদিক থেকে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এদিক থেকে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এইদিকে 2 অ্যাম্পিয়ার যাচ্ছে। ঠিক আছে, তো আপনি বলবেন যে, স্যার তাহলে তো এইখানেও তো দেখতেছি যে একটার পরে আরেকটা কানেক্টেড আছে, এবং এইটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে তো নিশ্চয়ই এরা সিরিজ হবে নাকি? না, কারেন্ট সেম বলতে আমি যেটা বুঝাচ্ছি, চিন্তা করেন এই যে ইলেকট্রন গুলা যে যাচ্ছে বা চার্জ গুলা যে যাচ্ছে, এই চার্জ গুলা এইদিকে যাচ্ছে আর এইখানকার চার্জ গুলা এইদিকে যাচ্ছে, কারেন্ট সেম মানে আমি বুঝাচ্ছিলাম সেম ইলেকট্রন গুলাই এদের মধ্যে দিয়ে যাবে বা সেম চার্জ গুলাই এদের মধ্যে দিয়ে যাবে, দুইজনের মধ্যে দিয়ে যাবে। ঠিক আছে, ওকে, সো কারেন্ট সেম মানে একদম অ্যাকচুয়ালি সেম, একই ইলেকট্রনদেরকেই যাইতে হবে বা একই চার্জদেরকেই যাইতে হবে। ঠিক আছে, তাহলেই তারা সিরিজ হবে। বুঝতে পারছি, তো এটা হচ্ছে আমার প্রিলিমিনারি আলোচনা, আমি এখন ডিটেলসে যাব। ঠিক আছে, ডিটেলসে যাওয়ার আগে আপনাদের এই কোর্সের সবচেয়ে বড় জিনিসগুলো, নোট কিভাবে চিনতে হয়, ঠিক আছে, সেইগুলো নিয়ে বলবো, মানে জাংশন বা পয়েন্ট এগুলো আসলে কিভাবে চিনতে হয় ভালো করে, সেইগুলো নিয়ে এখন কথাবার্তা বলবো। বাট সিরিজ আর প্যারালাল হইলো এইটাই। ঠিক আছে, আপনারা ভুল যেটা করেন, এই কারেন্টটা সেম আছে কিনা এটা চেক করতে ভুলে যান। আর প্যারালাল চেক করা খুবই সহজ, আপনি যে দুইজনকে প্যারালালের কথা বলতেছেন জাস্ট চেক যে তারা দুইজন সেম জায়গায় কানেক্টেড আছে কিনা। যদি সেম জায়গায় কানেক্টেড থাকে তাহলে তারা প্যারালাল, যদি সেম জায়গায় কানেক্টেড না থাকে তাহলে তারা প্যারালাল না, শেষ। ঠিক আছে, আসেন এখন আর একটু ডিটেলসে আলোচনা করি। ওকে, তো ডিটেলসে আলোচনা করতে গেলে আপনাদেরকে এই জিনিসগুলা ভালো মতো চেনাই লাগবে। তো সেগুলো আসলে আমরা চিনে আসি। এতদিন পর্যন্ত আপনারা ছোটবেলায় বলতেন হচ্ছে জাংশন, তারপরে বলতেন হয়তো পয়েন্ট বা অমুক তমুক, যে জায়গাগুলোতে আর কি ওয়্যার গুলো এসে জোড়া দেয়। ঠিক আছে, বা কম্পোনেন্ট গুলো কানেক্ট করা হয়, কানেকশনও বলতে পারেন। তো আমরা এখানে একটাই অফিসিয়াল নাম ইউজ করব, সেটা হচ্ছে নোড। ঠিক আছে, যেখানে সবকিছু এসে কানেক্টেড হবে। ঠিক আছে, যেরকম আপনার কাছে একটা রেজিস্টার আছে, আমার কাছে আরেকটা রেজিস্টার আছে। ঠিক আছে, এই দুইটাকে যখন কানেক্ট করলাম, এই যে কানেকশনটা, এইটা একটা নোড। ঠিক আছে, তারপর আপনি হয়তো এইটার সাথে আবার একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতেছেন। ঠিক আছে, আচ্ছা ভোল্টেজ সোর্সের এই নোটেশনটা ইউজ করব না, আমরা করব হচ্ছে আমেরিকান নোটেশন যেটা, সেটা বা বইয়ের নোটেশন যেটা, সেটা সেটা হলো এইরকম। ঠিক আছে, সো এই যে একটা এই রেজিস্টারের সাথে আমি হচ্ছে যে এই ভোল্টেজ সোর্সটাকে কানেক্ট করলাম, দিস ইজ আ নিউ নোড। ঠিক আছে,
এখান থেকে এখানে কানেক্ট করলাম, এইটা আবার একটা নতুন নোড। আই থিঙ্ক এটা অন্য কোনো কালার দিলে হয়তো ভালো হবে। সো নোড বলতে এইগুলাকেই আমরা বুঝি। ঠিক আছে, যে কোনো জায়গায় যখন কানেকশন বানানো হয় তখন সেই কানেকশন গুলোকে নোড বলে। ঠিক আছে। আচ্ছা, এমনকি এমনও হইতে পারে যে আমি এখান থেকে রেজিস্টার নিয়ে এখানে কানেক্ট করলাম। তো হ্যাঁ, এইখানে তিনজন কানেক্টেড আছে। ঠিক আছে, এখানেও এই নোডেও তিনজন কানেক্টেড আছে, বাট এট দি এন্ড অফ দ্য ডে কানেকশন তো হয়েছে, তো এটা একটা নোড। ঠিক আছে। এবং আমরা ইউজুয়ালি নোটগুলোকে লেবেল করব 1 2 3 4, বা হচ্ছে ইউজুয়ালি আমরা জিরো থেকে কাউন্টিং শুরু করি আর কি। কারণ গতদিন আমি আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করছিলাম, সেটা হচ্ছে গ্রাউন্ড। তো জিরোথ নোড হচ্ছে আমরা সাধারণত গ্রাউন্ড বলি, কারণ জিরোথ নোড 0 ভোল্ট। এভাবে হিসাব করি, বাকিগুলোর কথা চিন্তা করি আমরা। ঠিক আছে। তো আপনি এর মধ্যে যে কোনো একটাকে ধরেন হচ্ছে বলবেন গ্রাউন্ড। সো কথার কথা আমি এটাকে বললাম। ঠিক আছে। কোনো রিজন নাই স্পেশালি, যে কোনো একটাকে গ্রাউন্ড ধরতেই পারেন, যাকে রেফারেন্স ধরবেন সেটাই হচ্ছে গ্রাউন্ড হবে। ওইটার সাপেক্ষে অন্যদেরকে আমরা হিসাব করি, তো যেটাকে গ্রাউন্ড ধরা হয় সেটাকে জিরোথ নোড বলা হয়। আর অন্যগুলাকে ধরেন 1 2 এভাবে নাম্বারিং করলাম। ঠিক আছে। সো হোয়াট ইজ আ নোড? বেসিক্যালি জাস্ট রেগুলার দুইটা কম্পোনেন্টকে যখন কানেকশন করা হয়, দুইটা বা একাধিক কম্পোনেন্টকে যখন কানেক্ট করা হয়, ওই মাঝখানে যেই কানেকশনটা ওইটাকেই আসলে আম, আমাদের কি বলে আহ, হচ্ছে যে নোট বলা হয়। তো আচ্ছা, এটা তো খুব টিপিক্যাল স্টাফ, এগুলো নিয়ে আসলে এত কথা কেন বলতেছি? ওয়েল, আমি যেহেতু পড়াবো আমাকে বারবার একটা টার্ম ইউজ করতে হবে, এটা আসলে অফিসিয়ালি ইন্ট্রোডিউস করাই ভালো। ঠিক আছে। আরেকটা জিনিস হইল যে আমাদের নোডে, প্রত্যেকটা নোডে একটা স্পেসিফিক ভোল্টেজ আছে। সো আপনারা এইটাকে বেসিক্যালি একটা আহ, কি বলে ফ্যাক্ট হিসেবে নিয়ে নেবেন। ঠিক আছে। প্রত্যেকটা ভোল্টেজ, প্রত্যেকটা নোডে একটা করে ভোল্টেজ, ফিক্সড অ্যামাউন্টের একটা ভোল্টেজ আছে। হোয়াট এভার দ্যাট ভোল্টেজ ইজ, ওই নোডের পুরা জায়গাটাতেই সেম ভোল্টেজ আছে। মানে হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, এই পয়েন্টটায় যদি ভোল্টেজ হয় V1, এই পয়েন্টেও V1 ভোল্টেজই হবে। কারণ এই জায়গার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই। যেহেতু কোনো রেজিস্ট্যান্স নাই, সো বেসিক্যালি রেজিস্ট্যান্স জিরো। সো হোয়াট এভার দ্য কারেন্ট ইজ, ভোল্টেজ ডিফারেন্সও এই দুই জায়গার মধ্যে জিরো। দ্যাট মিনস এইখানে যেই ভোল্টেজ হবে এখানেও সেম হবে। সেম লজিক আপনি এখানে প্রত্যেকটা পয়েন্টের উপরে অ্যাপ্লাই করতে পারেন। এই জন্য এই পুরা পয়েন্ট, পুরাটাই আসলে সেম ভোল্টেজ থাকবে। এবং ওইটাকে ধরেন আমরা নাম দিচ্ছি V1। ঠিক আছে। সিমিলারলি ধরেন এই নোড টুতেও সব জায়গায় সেম ভোল্টেজ থাকবে, সেটাকে নাম দিচ্ছি আমরা V2। ঠিক আছে। আর আমাদের এই যে কি বলে এই জিরোথ নোড যেটা বা গ্রাউন্ড নোড যেটা, সেটা তো সব জায়গায় সেম ভোল্টেজ থাকবে। তো ওইটাকে আমরা কখনোই নাম দিব না, কারণ ওটার নাম দিয়ে কি হবে, ওটা আমরা জানি যে এটা হলো 0 ভোল্ট। ঠিক আছে। যে কোনো জায়গায় গ্রাউন্ড দেওয়া মানেই হচ্ছে বাই ডেফিনেশন ওই নোডের ভোল্টেজ ধরে নেওয়া হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে। আপনি যে কোনো একটা নোডকে ধরে নিতে পারেন, একাধিক নোডকে ধরতে পারবেন না, একটাকে আপনি নিজের ইচ্ছা মতো ধরে নিতে পারেন, বাকিগুলো ওইটার সাপেক্ষে হিসাব করবেন। ঠিক আছে। তো এইটা একটু কমন কনফিউশন, আমি একটু বলে দিই। বইয়ে দেখবেন অনেক জায়গায় VO বের করতে বলে, তো আপনারা মেজরিটি মানুষজন যেটা ভুল করেন সেটা হচ্ছে লিখে দেন 0 ভোল্ট। একটা বড় ধরেন 10 মার্কসের কোয়েশ্চেন আছে, সেটা বলছে হচ্ছে VO বের করতে, অনেকে জাস্ট 0 ভোল্ট লিখে দেন। ডেফিনেটলি দ্যাট ইজ নট কারেক্ট। ঠিক আছে। এটা আসলে ওরা যেটা বোঝায় এটা হচ্ছে ভি আউটপুট। ঠিক আছে, আউটপুটের ওটা লেখে। ঠিক আছে। তো এটা আসলে সাধারণত কোথাও না কোথাও ডিফাইন করা থাকবে, এবং ওইটা বের করাটা বেশ ডিফিকাল্ট, জাস্ট এক লাইন না যে 0 ভোল্ট না। আমরা কখনোই V0 ইউজ করব না, আমরা ডিরেক্টলি জিরো লিখবো। ঠিক আছে। কখনোই জিরোথ নোডের কোনো নাম দেওয়া হয় না। ঠিক আছে। যে কোনো জায়গায় আপনারা যদি বইয়ে দেখেন V0, বুঝবেন যে ওইটা আসলে VO। ঠিক আছে। আমি ইউজুয়ালি অ্যাভয়েড করার চেষ্টা করব, আমি হয়তো VX নাম দিব যাতে করে কনফিউশনটা না হয়। বাট বই তো আর আমি চেঞ্জ করতে পারবো না। তো বইয়ে প্রচুর জায়গায় VO লেখা আছে, যেটাকে আপনারা ভাবেন যে আচ্ছা এটা মানে গ্রাউন্ড নোডের ভোল্টেজ 0 ভোল্ট বলছে। এটা একটা কমন মানে ভুল, মানে বিগিনার্স মিস্টেক। তো এটা দয়া করে করবেন না। ঠিক আছে। আচ্ছা। ওকে। সো একটা সার্কিটে যতগুলো নোড থাকবে ততগুলো ডিফারেন্ট ভোল্টেজ থাকবে। ঠিক আছে। এবং আমাদের কাইন্ড অফ গোল থাকবে
এই ডিফারেন্ট ডিফারেন্ট ভোল্টেজ গুলো ফিগার আউট করাটাই হচ্ছে আমাদের দিন শেষে দেখবেন প্রত্যেকটা প্রবলেমের মেইন ম্যাথ। ঠিক আছে, সো আমাদেরকে নোডগুলা ভালোভাবে চিনতে পারতে হবে। ঠিক আছে, সো আমি আপনাদেরকে সবসময় বলবো যে নোড আইডেন্টিফিকেশনটা, এই প্রসেসটাকে আমি বলি নোড আইডেন্টিফিকেশনটা, একটা সিম্পল সার্কিটের ক্ষেত্রে খুব সহজেই করে ফেলা যায়, কিন্তু জটিল সার্কিটের ক্ষেত্রে অনেক সময় ভুল হয়ে যায়। তো নোড আইডেন্টিফিকেশন আমি একটা প্রসেস আপনাদেরকে দেখাবো, আপনারা সবসময় এই প্রসেসটা ফলো করবেন। ঠিক আছে, দিস ইজ গোয়িং টু বি আ মেসি প্রসেস। সো আপনারা চেষ্টা করবেন মানে কম মেসি করতে, এবং হচ্ছে যে পেন্সিল ইউজ করবেন যাতে করে ভুল হইলে মুছে ফেলতে পারেন বা অমুক তমুক, এবং এটা আপনারা হয়তো কোয়েশ্চেনেই করবেন। ঠিক আছে, আমি এই মেথডটা শিখাই কারণ এই মেথডটা করার পরে দেখা যাচ্ছে যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে স্টুডেন্টদের ভুল খুবই কম হয়। ঠিক আছে, আর নোড আইডেন্টিফিকেশন খুবই সিম্পল কাজ, আপনি চোখের আন্দাজে করে ফেলতে পারেন, বাট আমি বলবো যে হ্যাঁ, এক্সামে কখনোই এই রিস্কটা নেবেন না। মাত্র দুইটা ম্যাথ হয়তো করবেন, বড় ম্যাথ, তো সেইখানে যদি নোড আইডেন্টিফিকেশনের জন্য একটা মিস করে ফেলেন, একটা আইডেন্টিফাই করতে ভুল করেন, বা একটা বেশি বানায় ফেলেন, তো সেটার জন্য আপনার অনেক মার্কস চলে যাবে। ঠিক আছে, তো এই ভুলটা করা যাবে না। এই জন্য আমি সবসময় আপনাদেরকে বলবো ডেফিনেটিভলি কিভাবে একটা সার্কিট থেকে তার নোডগুলো আইডেন্টিফাই করতে হয় ওটা ঠান্ডা মাথায় আগে করে নেবেন। ঠিক আছে, এবং আমি একটা প্রসেস শিখাবো, এই প্রসেসেই করবেন। ওকে, তো আসেন দেখি ওইটা এখন করি। সো কোনো এক্সাম্পল প্রবলেম আছে কিনা দেখি। আচ্ছা, হুম, আচ্ছা, আম, এই সার্কিটটার ক্ষেত্রেই চিন্তা করেন। ওকে, আম, এই সার্কিটের ক্ষেত্রে আপনাদেরকে যদি নোড হিসাব করতে বলি, আপনারা নোড হিসাব হয়তো করতে পারবেন, বাট এই যে শর্ট সার্কিট গুলো করা, এইগুলো আপনাকে বিপদে ফেলবে। ঠিক আছে, সেই জন্য আর কি আমি মেথডটা শিখাবো। তো কঠিন সার্কিটে যাওয়ার আগে আই গেস একটা সহজ সার্কিটে যে শিখে আসি। একটু আগে আমরা যে সার্কিটটা দেখালাম, এই সার্কিটটা একটু সুন্দর করে আঁকায় আমার মেথডটা আগে এক্সপ্লেইন করি। ঠিক আছে, একটা গেম খেলার মতো করে আমরা জিনিসটা করব। ঠিক আছে, সেটা হইল আমাদের এখানে একটা রেজিস্টার ছিল, এখানে আরেকটা রেজিস্টার ছিল, এখানে একটা ভোল্টেজ সোর্স ছিল। ধরেন সার্কিটের, সো এখানে এটাকে নাম দিয়ে দিই, নাহলে পরে আমাদেরকে হয়তো কাজ করতে অসুবিধা হবে। সো আমাদের R1 R2 R3 তিনটা ভোল্টেজ সোর্স, সরি তিনটা রেজিস্টার আছে, আর V1 একটা ভোল্টেজ সোর্স আছে। আমাদেরকে বলা হয়েছে এই সার্কিটের সবগুলা নোড আইডেন্টিফাই করেন। ঠিক আছে, তো সবগুলা নোড যখন আইডেন্টিফাই করতে হয়, আমি যেই কাজটা করি সেটা হলো, বা আমি যে প্রসেসটা বলতেছি সেটা হলো এরকম। এখানে টোটাল চারটা এলিমেন্ট আছে। এই চারটা এলিমেন্টেরই একটা, দুইটা, তিনটা এবং চারটা এলিমেন্ট আছে। চারটা এলিমেন্টকেই আপনি উল্টা ব্রাকেটের মধ্যে আটকায় দেন। ঠিক আছে, মানে ব্রাকেটের মধ্যে আটকাইলে তো আমি এরকম বলতাম, আমি বলতে চাচ্ছি উল্টা ব্রাকেটে আটকান, মানে এইরকম। R2টাকেও উল্টা ব্রাকেটে আটকান, এইরকম। R3কেও উল্টা ব্রাকেটে আটকান, এইরকম। ভোল্টেজ সোর্সটাকেও উল্টা ব্রাকেটে আটকান। ঠিক আছে, আচ্ছা, বাই দ্য ওয়ে আমি আরেকটা জিনিস করে রাখি, এইটা আপনাদের প্রচুর ভুল হয়। সেটা হচ্ছে গ্রাউন্ড। গ্রাউন্ড নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি বলছিলাম যে গ্রাউন্ড একটা আহ কি বলবো, আর্টিফিশিয়াল একটা এলিমেন্ট, এটা জাস্ট বোঝানোর জন্য, এটা 0 ভোল্ট, সো ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সব এলিমেন্ট গুলার যেই পয়েন্ট গুলাতে, যেই নোড গুলাতে বেসিক্যালি কানেক্টেড, ওইগুলাকে আমি উল্টা ব্রাকেটের মধ্যে আটকাইছি। ঠিক আছে, সো প্রথম কাজ উল্টা ব্র্যাকেটে আটকানো। এরপরে কি করব? এরপরে এদেরকে আমি জোড়া দিব। জোড়াটা কিভাবে দিব? ওয়েল, জাস্ট ওয়্যারগুলাকে ফলো করবেন। ঠিক আছে, আর আমি এটাকে একটা গেমের মতো চিন্তা করতে পছন্দ করি। সেটা হইলো, বা গেম বা যাই হোক, গেম বলা উচিত নয় গেস, এটাকে একটা ইয়ার মতো চিন্তা করি, যে ধরেন এই যে ওয়্যারগুলো আছে, গ্রিন ওয়্যারগুলো, এইগুলো ধরেন হচ্ছে পানি বা নদী। ঠিক আছে, হোয়াট এভার।
ঠিক আছে, এটা আপনি ক্রস করতে পারবেন না। আপনি মাত্র যে ব্র্যাকেটগুলো আঁকাইলেন ইয়েলো কালারের, এগুলো হচ্ছে আপনার ব্রিজ। ঠিক আছে, সো আপনি এইগুলোর উপরে দিয়ে পার হইতে পারবেন, বাট ডিরেক্টলি এখান থেকে এইখানে সাঁতার কাটা সম্ভব না। ঠিক আছে, তো আপনি অলরেডি যে ব্রিজগুলো বানাইছেন এই ব্রিজগুলাই আপনাকে ইউজ করতে হবে, এবং আপনার উদ্দেশ্য হইল আপনি যে কোনো একটা জায়গা থেকে শুরু করবেন, শুরু করে মানে নদী ধরে চলতে 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 ব্রিজ পাইলেই উঠে পড়বেন, এবং ব্রিজে উঠে উঠে দেখবেন যে একটা সময় যে আপনি আপনার নিজের জায়গায় পৌঁছায় যাবেন, যেখান থেকে শুরু করছিলেন ওইখানে পৌঁছায় যাবেন। এইটা হবে একটা নোড। ঠিক আছে, আসেন দেখি। যেমন ধরেন আমি এখান থেকে শুরু করব। ঠিক আছে, তো আমি আগে একটা রাফ আঁকাই, তারপর আপনাদেরকে বুঝাই। ধরেন আমি এই যে নদীর পাড় ধরে হাঁটতেছি, নদীর পাড় ধরে হাঁটতেছি 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 হাঁটতেছি, একটা ব্রিজ পাইছি, উঠে পড়লাম। ব্রিজ থেকে নেমে আবার নদী ধরে হাঁটতে গেছি, হাঁটতে গেছি, হাঁটতে 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 এই যে এখানে পৌঁছায় গেলাম। আমি যদি ব্রিজে উঠে এখন আগের জায়গায় যাই, বেসিক্যালি আমার একটা মানে সেম জায়গায় পৌঁছে যাবো। তো এই যে যখনই পৌঁছায় গেলাম, দিস ইজ আ নিউ নোড। ঠিক আছে, সো আমরা এভাবেই করবো। সো আসেন দেখি এটাকে কমপ্লিট করি। সো আমি নদী ধরে হাঁটলাম, ব্রিজে উঠলাম, ব্রিজ থেকে নামলাম, নদী ধরে আবার হাঁটতে হাঁটতে আবার ব্রিজে উঠলাম। ঠিক আছে, এবং ওই ব্রিজ থেকে নেমে চলে আসলাম। যখনই আমার একটা এরকম কমপ্লিট হয়ে যাবে, আগের জায়গায় পৌঁছায় যাব, আমি এটাকে নাম দিয়ে দেবো V1। এটা একটা নোড। ঠিক আছে, আচ্ছা, বুঝছেন সবাই? কেউ যদি না বুঝেন তাহলে বলেন যে মানে বুঝি নাই প্রসেসটা কি। আচ্ছা, সিম্পল প্রসেস, বোঝার কথা। স্যার বুঝছি স্যার। এখন দেখেন, এইটা আরেকটু আরেকটু ডিফিকাল্ট, তো এটা একটু দেখি কি হয়। ঠিক আছে, হালকা একটু ডিফিকাল্ট আর কি। তো এখান থেকে ধরেন আমি এখান থেকে যাত্রা শুরু করব, করে নদীর পাড় ধরে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, একটা ব্রিজ পাইছি, উঠে পড়বো, ব্রিজ পাইলেই উঠে পড়বো। নামলাম, নদীর ধার ধরেই হাঁটতেছি, মানে নদী যেভাবে মুভ করতেছে সেভাবে, আবার ব্রিজে উঠলাম, এই যে আগের জায়গায় আসলাম। যেহেতু কমপ্লিট হয়ে গেছে, দিস ইজ অ্যানাদার নোড। ঠিক আছে, সো আমি আঁকায় ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি মেসি হয়ে গেছে, এবং এখানে আমি যদি ডিফারেন্ট কালার ইউজ না করতাম বিপদে পড়ে যেতাম। তো ডেফিনেটলি পেন্সিল দিয়ে করবেন। ঠিক আছে, সো এই যখনই কমপ্লিট হয়ে গেলে এটা আরেকটা নতুন নোড, V2। এভাবে করলে কখনোই আপনার কোনো কিছু বাদ পড়বে না। ঠিক আছে, আচ্ছা, সিমিলারলি এইখানেও চেষ্টা করেন। ঠিক আছে, এখানেও কি করব, ধরেন এখান থেকে যাত্রা শুরু করে নদীর পাড় ধরে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, গ্রাউন্ড পাইলে এটা তো একটাই টার্মিনাল, জাস্ট এমনে চলে যায়। ঠিক আছে, ওকে, সবসময় ব্রিজে উঠবেন আর নদীর পাড় থেকে নামবেন, এইটা হবে আপনাদের শেপ। ঠিক আছে, সো আমি এখন আঁকায় ফেলি এটা। এইটা নিজেরা একটু প্র্যাকটিস করলেই বুঝবেন যে আসলে আমি কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, এটা যেহেতু সাথে সাথে একটা লুপ কমপ্লিট হয়ে গেল, সাথে সাথে এটা একটা নাম দিয়ে দিন। এখন এটা যেহেতু গ্রাউন্ড কানেক্টেড আছে, আমি এটাকে জাস্ট 0 লিখে দিলাম, বা 0 ভোল্ট লিখে দিলাম, হোয়াট এভার। ঠিক আছে, এটার আমি আর আলাদা করে নাম দিলাম না, ভ্যালু দিলাম না। ঠিক আছে, আচ্ছা, আমি এখানে একটা কাজ করে ফেলছি, সরি। আমি সেটা হচ্ছে এখানেও V1 নাম দিয়েছি, এখানেও V1 নাম দিয়েছি, তো আমি একটু এইটার নামটা চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিই। ও ওয়েল, অ্যাকচুয়ালি ম্যাটার করে না, মিলে গেছে অ্যাক্সিডেন্টালি। কারণ এটা 0 ভোল্ট হইলে এটা যদি V1 হয়, এটা তাহলে আসলে V1 ভোল্টেজই আসবে আসলে, কারণ ডিফারেন্সটা V1 - 0 = V1, তো থাকুক, অসুবিধা নেই। ঠিক আছে, বাট অ্যাক্সিডেন্টালি মিলে গেছে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্রসেস। সো এখন আমরা এই প্রসেস ফলো করে দেখি আমাদের আহ, এই যে কোয়েশ্চেন যেটা দেওয়া আছে, যে প্রবলেম 6 যেটা ছিল, এই সার্কিটেরটা করতে পারি কিনা। ঠিক আছে, আচ্ছা, আমরা আসলে আম, একটু এ- ইয়ে করেই আসি। আম, দাঁড়ান, একটা সেকেন্ড, আগে থেকে ইয়াতে নিতে মনে নাই। লেকচার স্লাইডস। হ্যাঁ, আম, কোথায় গেল? হুম, সো প্রবলেম 6 পুরোটাই।
সময় দিন, হয়ে গেছে। সো আসেন দেখি। আমি এখানে আমাদেরকে কি কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে ডিটারমাইন দ্য নাম্বার অফ নোডস অ্যান্ড মেশেস ইন দ্য ফলোইং সার্কিট। ঠিক আছে, তো ভালো কথা। এখন আমাদেরকে, আমরা এখনো মেশ কি জিনিস জানি না, বাট উই নো হোয়াট নোডস আর, একটু আগে ডিফাইন করলাম। তো আমাদেরকে এখানে নোডটা ডিফাইন করতে হবে। ইন্টারেস্টিংলি এটা হচ্ছে আপনাদের, মানে আমারই কোয়েশ্চেন। এটা আমার কুইজ ওয়ানে সাধারণত আমি নোট কাউন্টিং এরকম একটা সার্কিট দিতাম। তো আম, হ্যাঁ, এখন আপনাদের স্লাইডে আছে, সো এরকম টাইপের কোয়েশ্চেন আসলে আপনাদের কুইজ ওয়ানেও থাকবে। জাস্ট জানাই দিলাম এটা। ঠিক আছে। তো যাই হোক, এখন আসেন আমি জাস্ট এগেইন রাফ করব। রাফ করার সময় যেটা করব সেটা হচ্ছে, আমি প্রথম কাজ হইলো প্রত্যেকটা এলিমেন্টকে উল্টা ব্র্যাকেটে আটকাবো, তারপরে আমি ওই আমার গেমটা শুরু করব। এই অর্ডারটা উল্টাপাল্টা করে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, আগে দেখবেন যে কোনো কিছু মিস হচ্ছে কিনা। ঠিক আছে, সো প্রত্যেকটাকে উল্টা ব্র্যাকেটের মধ্যে আটকাবো। সো যেমন 40 কিলো ওহম, এটাকে একটা উল্টা ব্র্যাকেটের মধ্যে আটকাইলাম। সরি, উল্টা ব্র্যাকেটের মধ্যে আটকাইলাম। 120 ভোল্ট, এটাকে উল্টা ব্র্যাকেটের মধ্যে আটকাইলাম। এটাকে আটকাচ্ছি, এটাকে আটকাচ্ছি, এটাকে আটকাচ্ছি। প্রত্যেকটা এলিমেন্টকে আটকাইতে হবে। গ্রাউন্ড বাদ, গ্রাউন্ড কোনো এলিমেন্ট না আসলে। ঠিক আছে, এখন একটু তাকায় দেখেন যে আচ্ছা, সবগুলা আমি এলিমেন্টকে উল্টা ব্র্যাকেটে আটকাইছি কিনা। যদি না আটকায় থাকেন, ফিক্স দিস রাইট নাও। ঠিক আছে, তারপরে আপনি এখন কানেক্ট করা শুরু করবেন। সো আমি ভালো করে দেখতেছি যে কোনো এলিমেন্ট বাদ গেছে কিনা। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আমার এই এলিমেন্টটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে, এইটা হয়েছে এবং এইটা হয়েছে। আর কোনোটা বাদ নাই। এখন আমি কাজ শুরু করব। ঠিক আছে, সো আমার গেমটা যেমন ছিল ঠিক ওইটাই করব। এখানে ধরেন ছোট্ট একটা নোড আছে। সো এখান থেকে এখানে যাব, এখান থেকে এখানে যাব। লেটস কল দিস V1। ঠিক আছে, আচ্ছা, তারপরে এইখানেও একটা ছোট্ট নোড আছে দেখতেছি, এটা হলো V2। ঠিক আছে, এইখানে একটা ছোট্ট নোড আছে, এখান থেকে এখানে যাব, এই ব্রিজ থেকে নেমে আবার এখানে ফেরত আসবো। লেটস কল দিস V3। ঠিক আছে, তো এভাবে আমি অনেক নোড আঁকাইতে পারি। তো এখন পর্যন্ত আমরা 3টা নোড পাইলাম। আম, এখন আসেন হচ্ছে ডিফিকাল্ট জায়গাগুলো। ঠিক আছে, তো দেখেন কি কি জিনিস ভুল হইতে পারে। ধরেন আমি এখান থেকে যাত্রা শুরু করব। ঠিক আছে, তো এখান থেকে যাত্রা শুরু করে আসলাম আসলাম আসলাম, এই যে এখানে ব্রিজে উঠলাম, ব্রিজ থেকে নামলাম, নেমে এখান থেকে এভাবে আঁকালাম। বলেন কোনো ভুল হয়েছে? ও সরি, লক করে দেওয়া উচিত ছিল। একটা সেকেন্ড। হ্যাঁ, আম, দেখেন আমি এটা আঁকিয়েছিলাম, এখান থেকে যাত্রা শুরু করে এভাবে আঁকাইছিলাম। আপনারা কি কোনো ভুল দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, ওই যে ইয়েরটা নিচের দিকে যাবেন 10 কিলো হোম থেকে যে বলছিলেন না পথ ধরে হ্যাঁ, এই যেতে, যে তো শর্ট এইখানে দেখেন সার্কিট আমি করা সাঁতার যাচ্ছে। কাটা শুরু করছি। সো কখনোই ক্রসিং করা যাবে না, আমি জাস্ট নদী বরাবর যাইতে থাকবো। ঠিক আছে, সো আসেন দেখি কারেক্টটা কি হবে। সো এদিক থেকে এদিকে আসতেছি আসতেছি, ব্রিজে উঠলাম, ব্রিজ থেকে নামলাম, নদী ধরে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি। এই যে, এবার ঠিক আছে নাকি? না স্যার, আবার ভেঙে ফেলাইছেন মানে সার্কিট লাইনটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের যে এটাও খেয়াল করতে হবে, সবসময় নদীর ধার ধরে হাঁটবো। হাঁটতে থাকবো হাঁটতে থাকবো, এই যে এখানে আসলাম। আসার পরে এই ব্রিজ থেকে নামলাম, আবার নদীর ধার ধরে হাঁটতেছি হাঁটতেছি হাঁটতেছি, তো হাঁটতেছি, কোথাও পার করা যাবে না। এখনো আমি যে জায়গায় গেছিলাম সেখানে শুরু হয়নি, মানে শেষে যে পৌঁছায় নাই, বাট পৌঁছাবো গ্যারেন্টিড। অবশেষে পৌঁছাইছি। সো এই পুরাটা একটা সিঙ্গেল নোড। ঠিক আছে, সো দেখে বোঝা যাচ্ছিল না যে আচ্ছা এই পুরাটা একটা বিশাল একটা নোড। তো এবং আপনি যদি আর কি কাজ করতে যেতেন, আম, আমি বলবো যে এই সার্কিটের উপর কাজ করতে গেলে 90% চান্স আপনি এটা ভুল করতেন। ঠিক আছে, যেহেতু এটা পুরাটাই গ্রাউন্ড নোড, আমি এটাকে 0 ভোল্ট লিখে দিলাম, এটা আলাদা করে নাম দিলাম না। বাট এখানে 4টা নোড আছে, জিরোথ নোড, 1, 2 অ্যান্ড 3।
ঠিক আছে, টোটাল 4টা নোড আছে, এবং এইটা হইলো আমাদের ডিফিকাল্ট নোডটা আই গেস। আচ্ছা, কালার না করি থাক, উল্টা আরো অন্যগুলাকে কালার করি, এগুলা নিয়ে অতটা মাথা ব্যথা নাই। এইটাই হচ্ছে ডিফিকাল্ট যেই নোডটা ছিল সেটা। সো এই সার্কিটে আমাদের 4টা নোড আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, এবং আই থিংক আমি মনে হয় জাস্টিফাই করতে পারছি যে কেন আমাদের এই মেথডটা দরকার। কারণ অনেক সময় আপনি দেখেই বলতে পারবেন না যে এটা আসলে ওই নোডে। ঠিক আছে, আরো অনেক ওয়ে আছে, বাট দিস ইজ দ্য অ্যাপ্রোচ আই লাইক। ঠিক আছে, যে একদম ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, সো যখনই আপনি এক্সাম হলে সার্কিট নিয়ে কাজ করবেন, আপনাকে ডেফিনেটলি নোড নিয়ে কাজ করতে হবে, আপনাকে ডেফিনেটলি মেশ নিয়ে কাজ করতে হবে। ইনফ্যাক্ট আপনাদের বড় যে প্রবলেমগুলা, সেইগুলা আসলে মেজরিটি হইল নোডাল অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস। তো নামের মধ্যে নোড আছে, মেশ আছে, সো এইগুলাকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। মেশ রিলেটিভলি ইজিলি আইডেন্টিফাই করা যায়, ওটা কি জিনিস একটু পরেই বলতেছি। বাট নোডের ক্ষেত্রে, নোডও আসলে ইজিলি আইডেন্টিফাই করা যায়, বাট নোডের ক্ষেত্রে আপনি যদি একদম শুরুতেই এই আইডেন্টিফিকেশনটা ভুল করে ফেলেন, আগামী 20-25 মিনিট ধরে আপনি যে ম্যাথটা করবেন এটার কোনো ভ্যালু থাকবে না, পুরাটাই ভুল। ঠিক আছে, কারণ আপনি এখানে কাউন্টিং ভুল করলেই এখানেই শেষ। যেমন এখানে ইউজুয়ালি সবাই বেশি কাউন্ট করে, এই প্রবলেমটা দিলে 4টা নোটের চেয়ে বেশি কাউন্ট করে, হয়তো 5টা বা 6টা কাউন্ট করে। ঠিক আছে, তো ডেফিনেটলি ডেফিনেটলি আপনাকে ঠান্ডা মাথায় আগে নোড কয়টা আছে এবং কোনগুলা, ওগুলাকে নাম দিয়ে নিবেন, তারপরে নেক্সট কাজ করবেন। ঠিক আছে, সো দিজ আর নোটস। এখন এইখানে তাকাই দেখি আমরা অনেক কিছু জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমাদের অনেক কিছু এখনো এক্সট্রাক্ট করা যাবে। যেমন আমরা বলেছিলাম দুইটা জিনিস। আচ্ছা, আমি যদিও রেজিস্টার দিয়ে বলছিলাম, বাট আসলে কি বলে, আহ, হ্যাঁ মানে আপনার সিরিজ বা প্যারালাল শুধু রেজিস্টারের জন্য হয় না, একটা রেজিস্টারের সাথে একটা ভোল্টেজ সোর্সও সিরিজে থাকতে পারে, বা ভোল্টেজ সোর্সের সাথে আম, আপনার রেজিস্টার প্যারালালে থাকতে পারে, মানে এলিমেন্ট যাই হোক না কেন হইতে পারে। যেমন দেখেন এই জায়গাটা খেয়াল করেন। ঠিক আছে, এই জায়গায় কি আছে, একটা 40 কিলো ওহম রেজিস্টার আছে এবং একটা 120 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। যেহেতু এরা পাশাপাশি কানেক্টেড, পরপর কানেক্টেড, এবং এইটার মধ্যে দিয়ে যেই কারেন্টটাই যাবে না কেন এর মধ্যে দিয়েও সেম ইলেকট্রন গুলাই যাবে। মানে ইলেকট্রন গুলা যদি চিন্তা করেন যে পানির পাইপের মতো যদি চিন্তা করেন, ইলেকট্রন গুলা যে এদিক থেকে যখন যাবে তখন এর মধ্যে দিয়েও যাবে আর কি। ঠিক আছে, তো যেহেতু সেম ইলেকট্রন গুলাই যাবে, সেম কারেন্ট, এরা ডেফিনেটলি সিরিজ। এবং এটা আসলে এত ভেঙে বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা আসলে টিপিক্যাল সিরিজ কানেকশন যা, সেটাই। ঠিক আছে, সো ডেফিনেটলি এই দুইজন সিরিজ কানেকশনে আছে। আচ্ছা, আর কি আছে এখানে? আরো কিছু জিনিস আছে। ঠিক আছে, যেরকম ওকে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আমি আপনাদের এইটাও বলি নাই। আচ্ছা, এই কোয়েশ্চেনটা আগে অ্যান্সার করে যায় তাহলে হয়তো ভালো হবে। আচ্ছা, বলেন তো দেখি, আম, একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্টর, আর কিচ্ছু নাই। ঠিক আছে, সার্কিট এতটুকুই, মানে সিম্পলেস্ট সার্কিট পসিবল যেটা আর কি। এই ভোল্টেজ সোর্সটা আর এই রেজিস্টরটা, এরা কি সিরিজে কানেক্টেড নাকি প্যারালালে কানেক্টেড? কারো কোনো উত্তর আছে? স্যার প্যারালালে হওয়ার কথা না, ভি সিরিজ। ডিফারেন্ট হয়, দুইটা নোড আছে। আচ্ছা, সো আপনি বলতে পারেন যে এখানে তো দুইটা নোড, একই সেম দুইটা নোডের মধ্যে দুইজন কানেক্টেড এবং ভোল্টেজ তো সেমই, তাহলে তো এটা প্যারালাল কানেকশন হবেই। হ্যাঁ, কারেক্ট। আবার আপনি এটাও বলতে পারেন যে স্যার এর মধ্যে তো একই কারেন্টই যাচ্ছে, তাহলে তো এটা সিরিজও। সো দিস কানেকশন ইজ অ্যাকচুয়ালি সাইমালটেনিয়াসলি সিরিজ অ্যান্ড প্যারালাল। ঠিক আছে, এই দুইটা এলিমেন্ট বোথ সিরিজ অ্যান্ড প্যারালাল কানেকশনে আছে। ঠিক আছে, সো হ্যাঁ, এই জায়গাটাই আপনাদের এই একটাই মাত্র সার্কিট সম্ভব যে এখানে ভোল্টেজও সেম, কারেন্টও সেম, সো এটা সিরিজও এবং প্যারালালও একই সাথে। ঠিক আছে, সো বোথ আর কারেক্ট, যেটা বোথ সিরিজ কানেকশন অ্যান্ড প্যারালাল কানেকশন। ওকে,
তো দেখি আমাদের এইখানে আর কিছু আছে কিনা দেখি। এটা বললাম কারণ হচ্ছে আমি মাত্র জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। আম, খেয়াল করে দেখেন যে আম, আচ্ছা আমি কি করতে চাই, আচ্ছা আমি জুম ইন করতে চাই। হ্যাঁ, খেয়াল করে দেখেন, আমি যদি আপনাদেরকে এই জায়গাটায় জিজ্ঞেস করি, 100 ভোল্ট এই ভোল্টেজ সোর্স আর 10 কিলো ওহম এই রেজিস্টরটা, এরা কি সিরিজে কানেক্টেড? তো আপনি বলবেন যে হ্যাঁ সিরিজে কানেক্টেড, কারণ সেম কারেন্টই তো যাবে এর মধ্যে দিয়ে, যাই যাবে এই 10 কিলো ওহম দিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নাই, সো অবশ্যই ওর মধ্যে দিয়ে যাবে। সো দিস ইজ আ সিরিজ কানেকশন, এরা দুইজন সিরিজ কানেকশনে আছে। বাট আমি যদি দাবি করতে চাই এরা প্যারালাল কানেকশনেও আসলে কানেক্টেড, আপনারা কি মানবেন? ইয়েস স্যার, কারণ এদের নোট দুইটা তো, মানে দুই প্রান্তের নোট দুইটা সেম। রাইট। এই 100 ভোল্ট ভোল্টেজ সোর্স কোন দুইটা নোডের মধ্যে কানেক্টেড? V1, আচ্ছা কমা দিয়ে লিখি, V1 অ্যান্ড জিরোর মধ্যে কানেক্টেড। এই 10 কিলো ওহম রেজিস্টারটা কোন দুইটা নোডের মধ্যে কানেক্টেড? V1 অ্যান্ড জিরো, সেম দুইটা নোডের মধ্যে তো কানেক্টেড, তার মানে এটা প্যারালাল কানেকশন। বুঝতে পারছেন? সো আমি আসলে এখানে প্যারালাল কানেকশন খুঁজতেছিলাম, তো আসলে এটাই দেখাতে হচ্ছে। তো এটা যদি আপনার সিরিজ কানেকশনও বলেন, দ্যাট ইজ অলসো কারেক্ট। ঠিক আছে। সিমিলারলি আপনারা এইখানেও আসলে ওই ধরনের কানেকশন দেখতে পাবেন, যে বোথ সিরিজ অ্যান্ড প্যারালাল। কারণ যদিও দেখে মনে হচ্ছে এটা তো দুইটা সেপারেট জায়গায় কানেক্টেড, বাট এটা তো অ্যাকচুয়ালি সেম নোড, এখানে তো শর্ট সার্কিট করা, মানে বেসিক্যালি কানেক্টেড আর কি। সো এটা আসলে সেম নোড, আর এইখানেও একই দুইটা নোডের মধ্যে কানেক্টেড। সো এরা দুইজনও প্যারালাল কানেকশন, আবার সিরিজও বলতে পারেন যেহেতু কারেন্ট সেম। ঠিক আছে। আচ্ছা, এইখানে কিছু ইন্টারেস্টিং এলিমেন্ট আছে। 80 কিলো ওহম রেজিস্টরটা কোন দুইটা নোডের মধ্যে কানেক্টেড? স্যার একটাই তো, V0। জিরো এবং জিরো, মানে এটা আসলে কাইন্ড অফ এরকম অবস্থা হয়েছে যে আপনি ধরেন কথার কথা একটা সার্কিট আঁকাচ্ছেন, একটা রেজিস্টার কানেক্টেড আছে, এটা এটা একই পয়েন্টে কানেক্টেড। তো এই রেজিস্টারের তো কোনো দাম নাই, দুই সাইডে কোনো ভোল্টেজ ডিফারেন্সই নাই। ঠিক আছে, এটা যদি জিরো নাও হইতো, জিরো ভোল্টের সাথে কানেক্টেড না হইলেও এইখানে যেই ভোল্টেজ এইখানেও সেম ভোল্টেজই থাকতো। সো ভোল্টেজ ডিফারেন্স জিরো হইতো, এর মধ্যে দিয়ে কোনো কারেন্টটাও জিরো হইতো। সো এই ধরনের সার্কিট এলিমেন্ট যারা সেম দুইটা নোডের মধ্যে কানেক্টেড, এরা আসলে কোনো কাজ করে না, হুদায় বসে আছে। ঠিক আছে, সেম কথা আপনি এইটার ক্ষেত্রেও বলতে পারেন। এটা কি জিনিস? এটা হচ্ছে কারেন্ট সোর্স। তো ভোল্টেজ সোর্সের কাজ যেরকম হচ্ছে যে এই দুই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স 4 ভোল্ট মেনটেন করা, V2 এর সাথে গ্রাউন্ডের ভোল্টেজ 4 ভোল্ট মেনটেন করা, মানে V2 কে 4 বানানো, এই ভোল্টেজ সোর্সের কাজ। ঠিক সেরকম এই কারেন্ট সোর্সের কাজ হচ্ছে এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তৈরি করা। তো 2 অ্যাম্পিয়ার যাবে ঠিক আছে, বাট এটা আর কাউকে ইফেক্ট করবে না, কারণ সে কাইন্ড অফ কারেন্টটা যেই নোড থেকে বের হয়ে ওই নোডের মধ্যেই কানেক্ট করছে, তো অন্য কোথাও আসলে এটার ইফেক্ট নাই। ঠিক আছে, সো এখানেও একই কথা প্রযোজ্য, যেহেতু এই এলিমেন্টটা সেম নোড, মানে একই নোডের মধ্যে কানেক্টেড, এরা এটারও কোনো ইফেক্ট নাই। ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার এখানে তো রেজিস্টার দেখলাম, কারেন্ট সোর্স, এটার নাম হচ্ছে কারেন্ট সোর্স। ঠিক আছে, অ্যারো দেওয়া যেহেতু সেহেতু কারেন্ট, আর যেহেতু সোর্সের মতো গোল চিহ্ন দেওয়া, সো এটা একটা সোর্স। সো এটা এমন একটা সোর্স যে সবসময় 2 অ্যাম্পিয়ার মেনটেন করে। ভোল্টেজ যা হয়ে যাক, গোল্লা যাক, ভোল্টেজ নিয়ে ওর মাথা ব্যথা নাই, কিন্তু কারেন্ট 2 অ্যাম্পিয়ার হইতেই হবে, এরকম আর কি ব্যাপারটা। ঠিক আছে, তো অ্যাটলিস্ট এই সার্কিটে এইটার কোনো কাজ নাই। তবে আপনি বলতে পারেন স্যার এটা কি যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে এটা ট্রু? যেমন আমি যদি এখন বলি যে আচ্ছা একটা ভোল্টেজ সোর্স কানেক্ট কানেক্ট করব আমি, তো ভোল্টেজ সোর্সটা এইভাবে কানেক্ট করব যে এখানে ভোল্টেজ সোর্স, এইটাও আমি যেই নোডে কানেক্টেড এইটাও সেই নোডে কানেক্ট করব, ধরেন এটা 4 ভোল্ট। ঠিক আছে, সো মানে বেসিক্যালি আমি এই পুরাটাকে একটা সেম নোডের সাথে কানেক্ট করলাম, তাইলে কি হবে? আচ্ছা, এইটা ধরেন এই নোডটাকে যদি আমরা গ্রাউন্ড বলি, তাহলে তো এই পুরাটাই 0 ভোল্ট হওয়ার কথা, রাইট? তো আপনি যদি গ্রাউন্ড হিসেবে চিন্তা করে দেখেন, বা ধরেন মানে গ্রাউন্ড হোক বা যাই হোক, এই ওয়্যারের সাপেক্ষে চিন্তা করে দেখেন, এই ওয়্যারের সব জায়গায় সেম কারেন্ট হওয়ার কথা ছিল। তার মানে এই জায়গা এবং এই জায়গার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স জিরো হওয়ার কথা। আবার এই ভোল্টেজ সোর্সটা বলতেছে কি যে এই জায়গা আর এই জায়গার মধ্যে তো ভোল্টেজ সোর্স 4 হওয়ার কথা। ঠিক আছে, সো আমি দুইটা জায়গার নাম দিই, ধরেন এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টটার নাম দিলাম বি।
একজন বলতেছে ভিএ মাইনাস ভিবি এদের মধ্যে ডিফারেন্সটা জিরো হওয়া উচিত, কারণ ওয়্যার কানেক্টেড, ঠিক আছে, সেম নোড। আর আরেকজন বলতেছে যেহেতু ভোল্টেজ, মানে এই ভোল্টেজ সোর্সটা বলতেছে ভিএ মাইনাস ভিবি সমান সমান 4 ভোল্ট হওয়া লাগবে, ঠিক আছে, এটা বলতেছে ভোল্টেজ সোর্সের মতে, ঠিক আছে। তো তাইলে তো এই দুইটা ইকুয়েশনই যদি ফুলফিল করে তাহলে তো 0 সমান 4 হয়ে যাবে, ঠিক আছে। তো এই ধরনের সার্কিট নিয়ে কাজ করতে গেলে আপনি বিপদে পড়বেন, ঠিক আছে, ম্যাথমেটিক্যাল ইরর চলে আসবে। আমরা এই ধরনের সার্কিট নিয়ে কাজ করবই না, ঠিক আছে। আমাদের সহজ হিসাব, এই ধরনের সার্কিট সিম্পলি নট অ্যালাউড, ইল্লিগাল কানেকশন বলবো আমি, ঠিক আছে, বা ইনভ্যালিড কানেকশন বলবো, ঠিক আছে, ইনভ্যালিড কানেকশন বলবো, ঠিক আছে। কেন? কারণ আমরা যদি ম্যাথমেটিক্যালি কম্পিউট করতে যাই, আমাদের এখানে দুইটা ইকুয়েশন একটা আরেকটাকে কন্ট্রাডিক্ট করতেছে, মানে 0 সমান 4 হইতে হবে, এটা তো পসিবল না, ঠিক আছে। ওকে, সো এই ধরনের কোনো কানেকশন আমরা দিতে পারবো না। ইনফ্যাক্ট শুধু এরকমই না, আরো আরো সিমিলার টাইপের কানেকশন আমি আপনাকে বানাই দিতে পারি। যেরকম দেখেন, 4 ভোল্টের সাথে আমি এখানে 5 ভোল্ট কানেক্ট করলাম, ঠিক আছে। সো এখানে নোড কয়টা আছে? ওয়েল, এইটা একটা নোড, এইটা একটা নোড, লেটস কল দিস দ্য গ্রাউন্ড নোড, সো এটা 0 ভোল্ট। তাহলে এই ভোল্টেজ সোর্সটা বলতেছে যে এইখানকার ভোল্টেজ নিশ্চয়ই 4 ভোল্ট হবে, কিন্তু এই ভোল্টেজ সোর্সটা বলতেছে যে এখানকার তো ডিফারেন্স 5 হওয়ার কথা, তাহলে এটা 5 হবে, তাহলে তো এই একটা নোডে যেহেতু একটাই ভোল্টেজ থাকে, তাহলে তো 4 = 5 হওয়া লাগে, এখানেও গ্যাঞ্জাম, ঠিক আছে। সো এই ধরনের কানেকশন অ্যালাউ করা হবে না, এগুলা ইনভ্যালিড কানেকশন, ঠিক আছে। এই ধরনের কানেকশন যদি কোনো সার্কিটে পান, ওই সার্কিটটা ভুল, শেষ, ঠিক আছে। ওই সার্কিট নিয়ে কোনো ক্যালকুলেশন করে আপনি মিনিংফুল কোনো রেজাল্টে আসতে পারবেন না, আপনি ম্যাথমেটিক্যাল ইররে, মানে কোথাও না কোথাও গ্যাঞ্জামে হবে। এটা হচ্ছে যে ডিভিশন বাই জিরো ইরর গুলোর মতো, যে কখনোই শূন্য দিয়ে ভাগ করা যাবে না, কোথাও যদি শূন্য দিয়ে ভাগ চলে আসে তার মানে গ্যাঞ্জাম আছে, ঠিক আছে। তো এখন ব্যাপারটা এরকম, তো আমি হয়তো গেস করতেছি যে আপনাদের মনে অনেকের তো খুঁত খুঁত থাকতে পারে, ঠিক আছে, যে কিন্তু স্যার আমার কাছে যদি একটা ব্যাটারি দেওয়া হয়, এটা তো একটা ভোল্টেজ সোর্স, ঠিক আছে, আর আমি চাইলে তো এখান থেকে একটা ওয়্যার এখানে কানেক্ট করতেই পারি। তো তাইলে তো আপনি যেটা ইল্লিগাল কানেকশন বললেন বা ইনভ্যালিড কানেকশন বললেন, আমি তো এটা বানাইতেই পারি, ঠিক আছে। তো হ্যাঁ, বানাইতে পারেন। এবং আপনার এই যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলোর ভোল্টেজ আসলে খুব বেশি না, মাত্র 1.5 ভোল্ট, এগুলোতে কোনো শক খাবেন না। কিন্তু এগুলো করে দেখেন, আমি ছোটবেলায় করছিলাম, ঠিক আছে। তো ছোটবেলায় ধরেন খেলতাম, আপনারা হয়তো অনেকে খেলছেন, ঠিক আছে। আহ, যেটা হচ্ছে, আপনি যদি জাস্ট এরকম একটা ওয়্যার ডিরেক্টলি কানেক্ট করেন, তাইলে এইখানে যদি আপনি আঙুল দিয়ে চেপে ধরে রাখেন, ঠিক আছে, ধরেন এইখানে আপনার আঙুল দিয়ে চেপে ধরে রাখছেন, ওকে, তো আঙুল দিয়ে যদি চেপে ধরে রাখেন দেখবেন যে আপনি হাত পুড়ে যাচ্ছে, ধরে রাখতে পারতেছেন না, ঠিক আছে, ছ্যাঁকা খাবে, ওকে। তো আপনি হাত পুড়ে যাবে, সাথে সাথে ছেড়ে দিবেন। তো বেসিক্যালি খুব কি হচ্ছে, প্রচুর গরম হয়ে যাচ্ছে, মাথা দুইটা গরম হয়ে যাচ্ছে, এবং ওয়্যারটাও অনেক সময় এত বেশি পরিমাণে গরম হয়ে যায় যে এটা গলে যায়, ঠিক আছে। গলে গিয়ে আহ হচ্ছে যে বেসিক্যালি ধরেন গলে গেল, এই জায়গা থেকে গলে গেল, গলে যেয়ে এটা বেসিক্যালি ডিসকানেক্টেড হয়ে যায়, ঠিক আছে। বেসিক্যালি এই দুর্ঘটনাটাকেই যদি আপনি বড় হাই ভোল্টেজের ক্ষেত্রে হয়, এটাকেই আমরা শর্ট সার্কিট দুর্ঘটনা বলি। বেসিক্যালি ধরেন আপনার বাসায় যে প্লাগের যে সকেট আছে, ঠিক আছে, আম, আপনার বাসা বাড়িতে যে সকেট আছে, এই সকেটে একটাতে পজিটিভ ভোল্টেজ আছে আর একটাতে নেগেটিভ ভোল্টেজ আছে, আপনি যদি একটা ওয়্যার এখান থেকে এখানে কানেক্ট করেন, ঠিক আছে, শর্ট সার্কিট হবে। আমাদের বাসা বাড়িতে তো এখন প্রোটেকশন হচ্ছে যে আছে, যে সার্কিট ব্রেকার পড়ে যাবে, বাট সব তার চেয়ে ততক্ষণে আর কি এটা আর কি, মানে দেখবেন যে পুড়ে ইয়া হয়ে যাবে, তারপরে সার্কিট ব্রেকারটা পড়বে আর কি, সাথে সাথে। তো এটা খুবই মানে ডেঞ্জারাস একটা জিনিস। তো এটাকেই আসলে শর্ট সার্কিট দুর্ঘটনা বলে, অ্যাক্সিডেন্টালি যদি কখনো হয়ে যায় তাইলেই আসলে ক্ষতিটা হয়, ঠিক আছে। তো কখনোই ভোল্টেজ সোর্সকে শর্ট করা যাবে না, বা দুইটা ডিফারেন্ট ভোল্টেজ সোর্স এভাবে কানেক্ট করা যাবে না। রিয়েল লাইফে যদি করেন, আসলে যেটা হয় যে অ্যাকচুয়ালি জিরো, মানে এখানে তো আসলে আমি
ওয়্যার দিয়ে কানেক্ট করে দিয়েছি। এখন ওয়্যার মানে তো একদম জিরো রেজিস্ট্যান্স, তো জিরো রেজিস্ট্যান্স বলে তো আসলে বাস্তবে কিছু নাই, খুব সামান্য রেজিস্ট্যান্স থাকে, খুবই অল্প রেজিস্ট্যান্স। ঠিক আছে, ধরেন কথার কথা এটা হইল 0.1 ওহম। ঠিক আছে, কথার কথা। তো তাইলে কি পরিমাণ কারেন্ট যাবে এটার মধ্যে দিয়ে? এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তার মানে 1.5 ভোল্ট ডিভাইডেড বাই 0.1 ওহম, উইচ ইজ 15 অ্যাম্পিয়ার। গতদিন বলছিলাম যে আমাদের ফ্রিজ চলে হচ্ছে মোটামুটি 5 থেকে 10 অ্যাম্পিয়ারের মধ্যে। ঠিক আছে, তো 15 অ্যাম্পিয়ার মানে হচ্ছে বেসিক্যালি ধরেন 2-3টা ফ্রিজের পরিমাণ কারেন্ট আপনার এইটুকু চিকন ওয়্যারের মধ্যে দিয়ে যাইতেছে। তো বুঝতেই পারেন যে কি হইতে পারে। ঠিক আছে, এবং কি পরিমাণ পাওয়ার কনজিউম করতেছে, পাওয়ার ওই যে আপনি আই স্কোয়ার্ড আর আর এর ফর্মুলা দিয়ে দেখেন, কারেন্ট তো 15, 15 স্কোয়ার। ঠিক আছে, তো 225 টাইমস 0.1, 22 ওয়াট। এইটুকু ওয়্যারের মধ্যে দিয়ে এত ওয়াটের কারেন্ট যাইতে পারবে না। ঠিক আছে, সো এত এই জন্যই আর কি বেসিক্যালি আপনার আঙুল মানে যাইতে পারবে, তো আপনার আঙুলে আর কি গরম হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি আরো বেশি ভোল্টেজ হইতো তাহলে এটা বেসিক্যালি গলেই যাইতো। ঠিক আছে, যেমন শর্ট সার্কিটের ক্ষেত্রে যেটা হয় আর কি, 200 বাসা বাড়িতে আমাদের 220 ভোল্টের মতো থাকে। তো দেখা যাচ্ছে আপনি যদি এরকম শর্ট সার্কিট করেন, তো ফিউজ উড়ে যাবে, সার্কিট ব্রেকার পড়ে যাবে। তারপরে হচ্ছে যে ধরেন যদি ফিউজ না থাকে তাহলে তারই গলা যাবে। ঠিক আছে, এই সো রিয়েল লাইফেও আসলে আমরা এই ধরনের কানেকশন কখনো দিব না এবং অ্যাভয়েড করব। আইডিয়াল কেসে তো ম্যাথমেটিক্যাল ইরর আসে, আর আপনি যদি প্র্যাকটিক্যাল লাইফে করেন তাইলেও আসলে সুখকর কিছু হয় না আর কি। ঠিক আছে, সো অলওয়েজ অ্যাভয়েড কানেক্টিং ভোল্টেজ সোর্সেস ইন প্যারালাল, অথবা আহ, মানে ভোল্টেজ সোর্সকে যদি শর্ট সার্কিট তো করাই যাবে না। ঠিক আছে, কোনো কোনো কেসে আর কি প্যারালালে কানেক্ট করা হয়, বাট সেটা আসলে প্রোটেকশন সার্কিট লাগে আর কি, ডিরেক্টলি কখনো কানেক্ট করা হয় না। ঠিক আছে, আম, তো এবং আপনারা এই ধরনের সিনারিও আসলে এখানে এনকাউন্টার করবেনও না। ঠিক আছে, বাট এটাই যে কখনোই এইভাবে আইডিয়াল ভোল্টেজ সোর্স কখনোই কানেক্ট করা যায় না। ঠিক আছে, বেসিক্যালি কি হচ্ছে, বাম সাইডের জন্য বলছে যে আমি 4 ভোল্ট ডিফারেন্স বানাবো, এ বলতেছে 5 ভোল্ট ডিফারেন্স বানাবো, এবং যদি আইডিয়াল ওয়্যার হয় তাইলে আসলে এখানে একটা ম্যাথমেটিক্যাল ইরর চলে আসতেছে। ঠিক আছে, সো ভোল্টেজ সোর্স আমরা কখনোই প্যারালালে কানেক্ট করব না। আলোচনাটা কি বুঝছেন সবাই? Okay. যদি বুঝে থাকেন, আমি এখন একটা নতুন প্রশ্ন করি। সেটা হইল, আপনাদেরকে তো ভোল্টেজ সোর্সের কথা বললাম, লেট মি আস্ক ইউ, কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সের কাজ কি? ওয়েল, কারেন্ট সোর্সের কাজ হচ্ছে সারা জীবন এর ভিতর দিয়ে এমন ভাবে ইয়ে করা যাতে করে 2 অ্যাম্পিয়ার কারেন্টই ফ্লো করে, সবসময় গোল্লায় গেলেও 2 অ্যাম্পিয়ার কারেন্টই ওর মধ্যে ফ্লো করতে হবে। ঠিক আছে, এর চেয়ে কম বা বেশি ফ্লো করতে দিবে না। ঠিক আছে, এর ভিতর দিয়ে কারেন্ট অবশ্যই 2 অ্যাম্পিয়ারই যাইতে হবে। 2 এর কমও হবে না, বেশিও হবে না, 2.1ও হবে না, 0 মানে 1.9ও হবে না। ঠিক আছে, এবং ডিরেকশন ঠিক এই ডিরেকশনে এসে 2 অ্যাম্পিয়ার ফ্লো করাবে। ঠিক আছে, সো আপনি যদি এখানে আম, একটা রেজিস্টার কানেক্ট করেন, ঠিক আছে, কথার কথা 1 ওহম রেজিস্টার কানেক্ট করেন, তাইলে সে এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার যাবে, তো তখন হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে 2 ভোল্ট তৈরি হবে। তো তখন সে 2 ভোল্ট দিতেছে। যদি আপনি এখানে 5 ওহম কানেক্ট করেন, তখন 2 অ্যাম্পিয়ার যাওয়ার জন্য যত ভোল্ট দরকার সে তত দিবে, যেমন তখন দেখবেন যে 10 ভোল্ট দরকার হবে, তো সে 10 ভোল্টই দিবে। ঠিক আছে, আইডিয়াল সিনারিও যেহেতু, সে বেসিক্যালি মানে যত টাকা লাগে দিবে। ঠিক আছে, তো যত ভোল্টেজ দরকার সে দিবে, বাট কারেন্ট যেইটা লেখা আছে ঠিক এক্স্যাক্টলি ওইটাই যাইতে হবে। ওর ভিতর দিয়ে এক চুলো এদিক সেদিক যাইতে পারবে না, আইডিয়াল সিনারিও। আচ্ছা, খুব ভালো কথা। তাইলে এখন বলেন দেখি, দুইটা কারেন্ট সোর্সকে যদি সিরিজে কানেক্ট করা হয় অসুবিধাটা কোথায়? সিরিজ সোর্সে কারেন্ট সেম থাকতে হয় না? এক্স্যাক্টলি, সো আমরা এইখানে যেরকম ইস্যুতে পড়ছিলাম যে ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে হচ্ছে যে মানে প্যারালালে কানেক্ট করতে গেলে অসুবিধা হচ্ছে, প্যারালালে তো ভোল্টেজ ডিফারেন্সটা সেম হইতে হয়, কিন্তু বাই ডেফিনেশন দুইটা ডিফারেন্ট ভোল্টেজ সোর্স যদি কানেক্ট করি তাইলে তো ওরা মানে কম্প্যাটেবল না। ঠিক এখানে ঠিক একই ইস্যু, যে সিরিজে তো কারেন্টটা সেম হইতে হয়, কিন্তু এখানে দুইটা ডিফারেন্ট ভ্যালুর কারেন্ট ঢুকাইতেছি। সো এইটা সম্ভব না, এইটাও ম্যাথমেটিক্যাল ইরর আমাদেরকে দিবে। ঠিক আছে, আপনার রিয়েল লাইফে কারেন্ট সোর্স
আসলে অতটা এনকাউন্টার করেন নাই, কারণ কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে যেটা হয় ওরা ভোল্টেজ সোর্স মানে ভোল্টেজ ডিফারেন্সটা মেনটেন করে, সেই জন্য ভোল্টেজ সোর্স ইজ ভেরি কমন। বাট কারেন্ট সোর্সও বানানো যায়, ঠিক আছে। বাট হচ্ছে যে আপনার মানে খুব বেশি এক্সপিরিয়েন্স করেন নাই, তো এই জন্য আর কি আপনি দুইটা কারেন্ট সোর্স সিরিজে দিলে কি হবে এটা হয়তো আপনাদের কাছে অড লাগতে পারে, ঠিক আছে। তো এইটা আসলে আম, মানে এইভাবে দুইটা ডিফারেন্ট কারেন্ট সোর্স সিরিজে কানেক্ট করা যাবে না, কারণ কারেন্ট সেম থাকতে হবে, সিরিজের একটা কন্ডিশন ওইটা ফুলফিল হইতেছে না, ঠিক আছে। আপনি দুইটা কারেন্ট সোর্সকে প্যারালালে কানেক্ট করতে পারেন, অসুবিধা নাই, ঠিক আছে। প্যারালালে কানেক্ট করতে পারেন। ওয়েল, প্যারালালে কানেক্ট করে অবশ্য অন্য কোথাও যাইতে হবে ওই কারেন্টটা। যেরকম আমি এখানে 2 অ্যাম্পিয়ার দিলাম, এখানে 3 অ্যাম্পিয়ার দিলাম, আর এইখানে একটা রেজিস্টার লাগাই দিলাম, কি হবে? ওয়েল, এইখান থেকে 2 অ্যাম্পিয়ার যাবে, এইখান থেকে 3 অ্যাম্পিয়ার যাবে, দুইটা মিলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট এই রেজিস্টারের মধ্যে দিয়ে যাবে, বাট দ্যাটস ফাইন। মানে কারোর সাথে কারোর আহ, ইয়ে নাই, গ্যাঞ্জাম নাই, ঠিক আছে। 2 অ্যাম্পিয়ার একটা জায়গায় যাচ্ছে, 3 অ্যাম্পিয়ার আরেকটা রাস্তায় যাচ্ছে, এখানে 5 অ্যাম্পিয়ার আসতেছে, এই দিক থেকেও যখন 5 অ্যাম্পিয়ার আসবে, আসার পরে ভাগ হয়ে যাবে, এদিকে 3 অ্যাম্পিয়ার যাবে, এদিকে 2 অ্যাম্পিয়ার যাবে, মানে নিজের নিজের রাজ্যে তারা খুব ভালো মতোই আছে আর কি, একজনের সাথে আরেকজনের কোনো গ্যাঞ্জাম নেই, ঠিক আছে। তো প্যারালালে আপনি কানেক্ট করতে পারেন, ঠিক যেমনটা ভোল্টেজ সোর্স আমরা সিরিজে তো কানেক্ট করতেই পারি, যেরকম রিমোটের ব্যাটারিতে কিন্তু আমরা সিরিজে কানেক্ট করি, ঠিক আছে। যেরকম রিমোট বা যে কোনো খেলনা টেলনাতে যেরকম ব্যাটারি গুলা থাকে, সেটা হচ্ছে বেসিক্যালি আমরা একটা এভাবে বসাই, ঠিক আছে, আর আরেকটা এভাবে বসাই, ঠিক আছে। তো যেটা হয় ধরেন, আম, আমার এইদিকে হচ্ছে সার্কিটরি আছে, ঠিক আছে। এইখানে কি থাকে? এখানে কিছুই নাই, এখানে জাস্ট একটা এরকম ইয়ে থাকে আর এখানে স্প্রিং থাকে। তো এই যে জিনিসটা থাকে, এই যে স্প্রিংটা এবং আম, কি বলে, এই যে স্প্রিংটা এবং এইটা এতটুকু থাকে, এটা আসলে এতটুকুই, মানে ধরেন রিমোটের নিচের সাইডে এটা থাকে এতটুকুই, এবং এটা কারেন্ট ফ্লো করতে পারে, ঠিক আছে। তো এই বেসিক্যালি পজিটিভ টার্মিনালের সাথে এটা নেগেটিভ টার্মিনাল কানেক্ট করা হয়েছে, জাস্ট আপনি যদি সার্কিটটা আঁকেন দেখতে এরকম হবে, ঠিক আছে। এই সো আর এখানে আপনার বাকি সার্কিটরি থাকবে, ওকে। সো বাকি সার্কিটরি এখানে আছে। তো এটাই, সো বেসিক্যালি দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্ট করা হয়, ওখানে কিন্তু প্যারালালে কানেক্ট করা হয় না, ঠিক আছে। তো ভোল্টেজ সোর্স আপনি সিরিজে কানেক্ট করতেই পারেন, অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক তেমনটা আপনি কারেন্ট সোর্সকেও প্যারালালে কানেক্ট করতে পারেন, অসুবিধা নেই। ওই যে বললাম যে উল্টা উল্টি সবকিছু, ঠিক আছে। সিরিজ প্যারালাল, ওইখানে সিরিজ দিলে অসুবিধা নেই, এখানে প্যারালাল দিতে দিলে অসুবিধা নেই, এখানে সিরিজ দিলে আবার অসুবিধা আছে, ভোল্টেজ সোর্স আবার প্যারালাল দিলে অসুবিধা আছে, ঠিক আছে। তো এরকম, ইনফ্যাক্ট এইটা একটু চিন্তা করে দেখেন, আমার কাছে একটা কারেন্ট সোর্স আছে, এখন কারেন্ট সোর্সটাকে আমি অফ করার চেষ্টা করলাম, কি হবে? ঠিক আছে, আই থিঙ্ক আপনারা এই সুইচের সিম্বলটা চেনেন, নতুন কিছু না। তো আমি ধরেন সুইচটাকে খুলে দিলাম, সুইচ খুলে দিলে এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে? সুইচ দিলে তো কারেন্ট যায় না মানে। রাইট, জিরো। সো এখানে 0 অ্যাম্পিয়ার, আর এইখানে বলতেছে যে, না না আমার মধ্যে 2 অ্যাম্পিয়ারই যাওয়া লাগবে, কিন্তু সম্ভব তো না। সো ইনফ্যাক্ট এইটাও ইললিগাল কানেকশন। সো মানে আপনি যদি একটা আইডিয়াল কারেন্ট সোর্সের কথা চিন্তা করেন, ওটা অফও করা সম্ভব না, ঠিক আছে, বন্ধও করা সম্ভব না, ঠিক আছে। কারণ মানে অফ করা মানে হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট, আর ওর ভিতর দিয়ে তো 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাইতে হবে, সো এটা অফই করা সম্ভব না। একটা আহ, ইয়ে যেরকম ভোল্টেজ সোর্স যেরকম শর্ট সার্কিট করা যায় না, ওয়্যার দিয়ে কানেক্ট করে দেওয়া যায় না, সেরকম একটা কারেন্ট সোর্স কে অফ করা যায় না, মানে ওপেন করে দেওয়া যায় না, আমরা এটাকে অফিসিয়ালি বলি ওপেন করা, ঠিক আছে। এটার অফিসিয়াল নাম হচ্ছে সুইচ খুলে দেওয়া মানে ওপেন করা, আর এটা হচ্ছে ক্লোজ করে দেওয়া বা ধরেন শর্ট করা, ঠিক আছে। তো এখানে শর্ট করা অ্যালাউড না ভোল্টেজ সোর্সে, আর কারেন্ট সোর্সের ক্ষেত্রে হচ্ছে ওপেন করা অ্যালাউড না। সো দেখবেন এরকম খুব মিররিং আছে, ওখানে এটা হইলে এখানে তার ঠিক উল্টাটা হয়, ঠিক আছে। এখানে শর্ট করা না গেলে এখানে ওপেন করা যায় না, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। ইনফ্যাক্ট আপনারা বলতে পারেন যে আচ্ছা, এই মাত্রই আসলে বলে ফেলছেন যে ওপেন করা বলতে যা বুঝায়, আসলে 0 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স মানে কিন্তু একই জিনিস বোঝায়, ওর মধ্যে দিয়ে 0 অ্যাম্পিয়ারই যাইতে হবে। সো এরা আসলে ইকুইভ্যালেন্ট, আপনারা যেরকম ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পড়ছেন, সেরকম সবকিছুরই ইকুইভ্যালেন্ট পসিবল, এইগুলা নিয়ে আমরা ডিসকাস করব, ঠিক আছে। তো ওপেন সার্কিট মানে আসলে 0 অ্যাম্পিয়ারের
কারেন্ট সোর্সের ইকুইভ্যালেন্ট। এই কথাগুলো পরে অনেকবার আসবে, সো এগুলো মাথার মধ্যে ঢুকায় ফেলেন। ওপেন সার্কিট মানে হচ্ছে 0 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সের ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? সো এবং কঠিন কিছু না, কিন্তু ইট শুড মেক সেন্স। আমি এখানে যেহেতু আহ, ইয়েটা আসছে, কনটেক্সট আসছে, সেই জন্য এইটাও বলে ফেলি। দেখেন, শর্ট সার্কিট মানে আসলে 0 ভোল্ট ভোল্টেজ ডিফারেন্স। সে চেষ্টা করে এই প্রান্তের এবং এই প্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যেন 0 হয়, রাইট? সো আপনি এটাও বলতে পারেন যে শর্ট সার্কিট মানে হইল, ধরেন এই জায়গার এই জায়গার মধ্যে শর্ট করা আছে, বাই দ্যাট উই মিন যে এদের মধ্যে কারেন্ট যেতে পারে, কিন্তু ভোল্টেজটা, ডিফারেন্সটা 0 ভোল্ট বানানোর চেষ্টা করছে। সো দিস ইজ ইকুইভ্যালেন্ট টু আর 0 ভোল্ট ভোল্টেজ সোর্স। তো তাহলে দেখেন, ইট শুড মেক মোর সেন্স। দেখেন, আমরা বলতেছিলাম যে দুইটা ডিফারেন্ট ভ্যালুর ভোল্টেজ সোর্সকে প্যারালালে কানেক্ট করা যায় না, আবার শর্টও করা যায় না। তো ইফ ইউ থিঙ্ক অফ ইট লাইক দিস, যে আচ্ছা, শর্ট করা মানে তো আসলে একটা 0 ভোল্ট ভোল্টেজ সোর্স, এবং দুইটা ভোল্টেজ সোর্সকে তো আমরা প্যারালালি কানেক্ট করতে পারি না, সেই জন্য পারি না। সো আসলে মূল কথা এটাই, দুইটা ডিফারেন্ট ভোল্টেজ সোর্সকে প্যারালালি কানেক্ট করা যায় না। সিমিলারলি আপনারা এটাও বলতে পারেন, যেহেতু দুইটা ডিফারেন্ট কারেন্ট সোর্সকে সিরিজে কানেক্ট করা যায় না, আমি যদি বলি যে ওপেন করে দেন, দ্যাট মিনস আমি এখানে একটা 0 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্স সিরিজে কানেক্ট করার ট্রাই করতেছি, উইচ ইজ নট অ্যালাউড। এই যে একটু আগেই বললাম যে এটা একটা ইনভ্যালিড সার্কিট। সো দুইটা কারেন্ট সোর্স, ডিফারেন্ট কারেন্ট ভ্যালুর কারেন্ট সোর্সকে কখনোই সিরিজে কানেক্ট করা যায় না, ঠিক আছে? সো ব্যাপারগুলো এটাই, ঠিক আছে? সো জাস্ট সিম্পল এরকম সিনারিও। এখন আম, হ্যাঁ, এগুলো নিয়েই আই গেস আমাদের কারেন্টলি আলোচনা। তো সিরিজ প্যারালাল এগুলো যখন চিন্তা করতে যাব, তখন আমাদেরকে সবসময় এইভাবে করে চিন্তা করতে হবে। তো আপনাদের এই স্লাইডে যদি ফেরত আসি, এখানে কিছু প্রবলেম আছে। আমরা দেখি, আমি আজকে মেশের কথা বললাম না, আগামী দিন মেশ থেকে কন্টিনিউ করব। আমরা এখানে যা যা আছে সেগুলো একটু দেখে আসি, ঠিক আছে? সো আচ্ছা, এখানে যেগুলো আছে আই হোপ আপনারা তেমন কিছু করবে না। আইভি ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা পরে আরো কথা বলবো, অসুবিধা নাই। এক্সাম্পল গুলো যেগুলো যে সিম্পল, এরকম এক্সাম্পল তো আমি অলরেডি গতকালকেও দেখিয়েছি। কারেন্ট সোর্সের ক্ষেত্রে কি হয়, ওই যে এর মধ্যে দিয়ে 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্টই যাইতে হবে। সো আয়ের মান 3 মিলি অ্যাম্পিয়ার। তো এইটার জন্য 10 কিলো ওহমের সাথে ভোল্টেজ কত হবে? ওয়েল, কারেন্ট টাইমস রেজিস্ট্যান্স করলে ভোল্টেজটা পাবেন। সো এখানে 30 ভোল্ট আসে। সো ভোল্টেজ সোর্স হোক, কারেন্ট সোর্স হোক, ভোল্টেজ সোর্সের যেমন জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 30 ভোল্ট মেনটেন করা, কারেন্ট সোর্সের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট ওর মধ্যে দিয়ে মেনটেন করা, ওর চেয়ে কমও যাইতে দিবে না, বেশিও যাইতে দিবে না। আচ্ছা, তারপরে আম, হ্যাঁ, এখানকার প্রবলেমগুলো দেখেন, এগুলোতে আমি আসলে খুব বেশি সময় দিচ্ছি না। সুইচের বিষয়ে বলছে যে এইখানে কানেক্টেড থাকলে কি হবে ভার্সেস এইখানে কানেক্টেড থাকলে কি হবে। আম, এগুলো খুব একটা ইন্টারেস্টিং ইয়ে না। আম, এইখানে খেয়াল করেন, সরি, হ্যাঁ, এইখানে খেয়াল করেন, এই সার্কিটে দেখেন 2 ওহম, 3 ওহম এবং 2 অ্যাম্পিয়ার, এই তিনটা এলিমেন্টই নোড বি এবং নোড সি এর মধ্যে কানেক্টেড আছে। সো এরা তিনজনই প্যারালালি কানেক্টেড, ঠিক আছে? একটা কারেন্ট সোর্সের সাথে দুইটা রেজিস্ট্যান্স প্যারালালি কানেক্টেড আছে, ঠিক আছে? মানে এরা তিনজনই প্যারালালি কানেক্টেড। আর এইখানে এই যে 10 ভোল্ট এবং 5 ওহম, এরা সিরিজে কানেক্টেড আছে। কেন? কারণ এ নোডে দেখেন আর কোনো রাস্তা নাই কারেন্ট যাওয়ার। সো বেসিক্যালি যদি কোথাও ব্রাঞ্চিং না হয়, কারেন্ট তো পুরোটাই এর মধ্যে যাবে। সো এটা বেসিক্যালি এই দুইজন 10 ভোল্ট আর 5 ওহমটা সিরিজে কানেক্টেড হবে, ঠিক আছে? তো আপনি কিন্তু বলতে পারেন না যে 5 ওহম আর 2 ওহম সিরিজে কানেক্টেড, এটা কিন্তু বলা যাবে না। কারণ 5 ওহম থেকে যে কারেন্টটা আসবে, আসার পরে দেখেন 2 ওহমে কিছু যাবে, কিন্তু অন্যদিকেও তো চলে যাবে। এরকম ব্রাঞ্চিং থাকলে কখনোই সেটা সিরিজ কানেকশন হবে না, ঠিক আছে? কালকের ক্লাস, মানে আগামী পরশুদিনের ক্লাসে আসার আগে অবশ্যই এই সিরিজ এবং প্যারালালের এই বিষয়গুলো ক্লিয়ার করে আসবো আমরা, ঠিক আছে? লুপের কথা বা মেশের কথা এগুলো এখনো পড়াই নাই, সো আমরা এখানে নোডস গুলার জিনিসগুলো এখানে দেখে আসবেন, যে কতগুলা নোড আছে, কতগুলা কি আছে। যেমন এইখানে আমাদের কতগুলা নোড আছে কাউন্ট করতে হবে, কাদের সাথে কে সিরিজে কানেক্টেড, প্যারালালে কানেক্টেড, এগুলো আমাদেরকে হিসাব করতে হবে, ঠিক আছে? সো আপনাদের টাস্ক হচ্ছে এই সমস্ত কানেকশন থেকে খুঁজে বের করা যায় কারা সিরিজ কানেক্টেড, কারা প্যারালাল কানেক্টেড, এগুলো ভালোভাবে বোঝা। যেমন অনেক সময় মনে হয় যে এই যে 1 ওহম আর 4 ওহম তো সিরিজে কানেক্টেড, বাট রিমেম্বার এখানে আরেকটা কানেকশন আছে। এরকম ব্রাঞ্চ আউট হইলেই সাবধান হয়ে যাবেন যে ওইখানে মনে হয় সিরিজ নাই, ঠিক আছে? কারণ কারেন্ট তো হচ্ছে যে ডিভাইড হয়ে যাচ্ছে। যদি এরকম সিনারিও থাকে যে যাওয়ার আর কোনো রাস্তা নাই কারেন্টের, তখন এটা সিরিজ বলতে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? তো সিরিজ এবং প্যারালাল এবং নোড এই বিষয়গুলো
ক্লিয়ার করবেন। ঠিক আছে, আচ্ছা এখানে সলিউশন দেওয়াই ছিল। তো 4টা নোট ছিল, নোটগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে কালার করা আছে। এই, সো যেটা বলছিলাম যে আপনাদের আম, হচ্ছে যে স্লাইডগুলো একটু ভালোভাবে দেখবেন। আমি এই স্লাইডটা এখনো শেষ করি নাই, নেক্সট দিন শেষ করব। তো ওখানে আমরা মেশ নিয়ে কথাবার্তা বলবো, তারপরে আমরা কেভিএল কেসিএল এইগুলোর মধ্যে চলে যাব। ঠিক আছে, তো যখনই আমাদের কেভিএল কেসিএল শেষ হয়ে যাবে, সো আমি এক্সপেক্ট করতেছি হয়তো আপনাদের আম, হচ্ছে যে বুধবারের ক্লাসের মধ্যে আমি হয়তো কেভিএল কেসিএল ল গুলা শেষ করতে পারবো। তো তখনই শেষ হইলে, সো মানে সোমবার একটা ক্লাস, বুধবার একটা ক্লাস, আহ, তো কেভিএল কেসিএল শেষ হবে, অথবা যদি শেষ না হয় আরেকটা ক্লাস হতে লাগতে পারে। সো আপনাদের আম, হচ্ছে যে হ্যাঁ পরের উইকে সোমবারেও ক্লাস হতে পারে, বাট তারপরে বুধবারে আপনাদের একটা কুইজ থাকবে। সো আমি একটু একটা ক্যালেন্ডার বের করি। আচ্ছা ক্যালেন্ডার বলতে আজকে তো হচ্ছে আম, হুম, আচ্ছা দেখি আমাদের আচ্ছা, সো আমি আর কি আপনাদেরকে আগের থেকে আর কি জানাই রাখতেছি যে কবে পরীক্ষাটা হবে, যাতে করে আপনারা প্রিপারেশন নিতে পারেন। সো এই সপ্তাহের সোমবারে 16 তারিখ, এইটাতেও আপনাদের হচ্ছে যে অনলাইন ক্লাসই হবে। তারপরে হচ্ছে 17 তারিখ থেকে হচ্ছে মনে হয় আপনাদের অফলাইন ক্লাস। তো 18 তারিখে তাহলে আপনাদের হচ্ছে যে প্রথম রোজার ক্লাস, এবং ওই দিন থেকে হচ্ছে আমরা ওই দিন হয়তো আমাদের কেভিএল কেসিএল শুরু করব। তো তারপরে আপনাদের 25 তারিখে, বেসিক্যালি পরের পরের বৃহস্পতিবার, সো লিখে রাখেন মোটামুটি যে প্রবাবলি 25 তারিখে, ঠিক আছে, ফেব্রুয়ারির 25 তারিখে আমাদের কুইজ ওয়ানটা হবে। ঠিক আছে, সো ফেব্রুয়ারি 25, আহ, এটা হইলো ওয়েডনেসডে। ঠিক আছে, এটা হইলো কুইজ ওয়ানটা হবে। এবং কুইজ ওয়ানের সিলেবাস কি? কুইজ ওয়ানে এই যে নোডের কথা বলবো, মেশের কথা বলবো, তারপরে সিরিজ বললাম, প্যারালাল বললাম। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার ল গুলা থাকবে, ওহমস ল, ওহমস ল, কেভিএল, কেসিএল, এইগুলোর উপরে এক্সাম থাকবে। ঠিক আছে, সো আমি আগে থেকে আর কি আপনাদেরকে জানাই দিলাম। ও আচ্ছা, আরেকটা বাদ গেছে হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন। ঠিক আছে, এই বিষয়গুলো, প্যাসিভ সাইন কনভেনশন মানে এটার পাশাপাশি যে আপনার পাওয়ার ক্যালকুলেশন করা, ঠিক আছে, পি ইকুয়ালস টু ভিআই, এই জিনিসগুলোর উপরেই আপনাদের ফার্স্ট কুইজটা হবে। এবং এটা মোটামুটি আই থিঙ্ক 25 তারিখে আমরা নিতে পারবো। জানি না রমজানের মধ্যে আসলে কিরকম ক্লাস টাইম পাবো। ঠিক আছে, আর আপনারা চেষ্টা করবেন রমজানের মধ্যে টাইমলি আসার। ঠিক আছে, এই, সো এটা মাথায় রেখে কাজ করুন। ওকে, তো ঠিক আছে, থ্যাংক ইউ আজকে সবাইকে আসার জন্য এক্সট্রা ক্লাসে। আগামী শনিবারে হয়তো আপনাদের একটা এক্সট্রা ক্লাস দেওয়া লাগতে পারে। ঠিক আছে, যেহেতু অনেকগুলো ক্লাস আসলে আমাদের মিস হয়ে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এতটুকুই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসসালামু স্যার। আলাইকুম স্যার। ওকে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। রেকর্ডিংটা আপলোড করে দিব, সবাই একটু দেখে নেবেন যারা মিস করছেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।